আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনারা কেমন আছেন? সবাই কি শুনতে পাচ্ছেন এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানান। আমি শুরু করে দেবো কিছুক্ষণের মধ্যেই। সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। শুরু করে দেবো। সুপ্তা আপনি বলছেন শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। All clear, thank you very much. আচ্ছা, আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ সংখ্যাগত যোগ্যতা। তো সংখ্যাগত যোগ্যতায় কি ধরনের প্রশ্ন আসে? সাধারণত দেখবেন যে ধারা আসে, ধারা, সিকোয়েন্স বা ধারা। এখানে সমান্তর ধারা বা গুণোত্তর ধারাও কিন্তু আসতে পারে, আবার একটা সিকোয়েন্স দেওয়া থাকতে পারে, অর্থাৎ ওখানে সমান্তর বা গুণোত্তর কোনো মানে শান্ত ধারা না, কিন্তু ওখানে একটা সিকোয়েন্স আছে, একটা সিকোয়েন্স মেইনটেইন করা হচ্ছে। ওই সিকোয়েন্সটা আপনাকে খুঁজে বের করতে হবে। যদি এটা সম্পূর্ণ ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর, যে আপনি কতটা প্র্যাকটিস করছেন তার উপর। আমি কিছু নিয়ম দেখাবো, কিছু অঙ্ক সলভ করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, গুড ইভিনিং। আর এখান থেকে কিছু আছে হচ্ছে চিত্র দেওয়া থাকে, ওই চিত্রের মধ্যে বিভিন্ন প্যাটার্নে সংখ্যা দেওয়া থাকে। হ্যাঁ, ওই সংখ্যাগুলো মধ্যে গুণ ভাগ যোগ বিয়োগ কিছু একটা করে একটা সংখ্যা আইডেন্টিফাই করতে হয়। এই পর্বটা কালকে দেখাবো। এইটার সাথে কালকের অংশটার সাথে আমরা ডাইস অর্থাৎ ছক্কার কিছু অঙ্ক আসতে পারে, একবার দুইবার পরীক্ষাতে আসছে কোথাও, ওই জিনিসগুলো আমরা দেখে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনাদের একটু কথা বলি। আমি একটা এক্সট্রা ক্লাস নেব আগামীকাল একটা এক্সট্রা ক্লাস থাকবে, অর্থাৎ আজকে যেটুকু পড়াচ্ছি এর বাকি অংশ কিছুটা থেকে যাবে, সেটার সাথে ডাইসটা পড়া দেবো আগামীকাল, একটু এক্সট্রা ক্লাস নেব একটা, ঠিক আছে? তাহলে আগামীকাল এই সন্ধ্যা 7:30টাতেই হবে। হ্যাঁ, 7:30টাই হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে শুরু করছি। সংখ্যাগত যোগ্যতা। তো আমি আজকে পড়াবো হচ্ছে ধারার অজানা পদ নির্ণয়। হ্যাঁ, ধারার অজানা পদ নির্ণয়। আগেই বলছি, আর একটা কথা বলি, এখানে সংখ্যাগত যোগ্যতার মধ্যে আপনাদের দেওয়া ছিল মৌলিক সংখ্যা নির্ণয়, ঠিক আছে? তা মৌলিক সংখ্যা নির্ণয়ের ব্যাপারটা তো আপনাদেরকে আমি গণিতে পড়াইছি, ঠিক আছে? ওখানে গণিতে পড়াইছি। তারপরে ছিল হচ্ছে আপনার আমি দিয়ে আছে হচ্ছে ভগ্নাংশের গুণ ভাগ যোগ বিয়োগ, ভগ্নাংশের ছোট বড় নির্ণয়, এগুলো কিন্তু মেন্টাল অ্যাবিলিটির মধ্যে আছে, এগুলো কিন্তু ওখানে পড়া দিচ্ছি। সুতরাং এখানে আলাদা করে লাইভ ক্লাস নেওয়ার কোনো যৌক্তিকতা আমি দেখছি না। তারপরেও যদি অনেকে দু একজন আছে মনে হয় যে যারা শুধু মেন্টাল অ্যাবিলিটি কোর্সটা করছে, গাণিতিক যুক্তি কোর্সে নাই, তাদের জন্য আমি ওই ভিডিওগুলো, ওই গ্রুপের ভিডিওগুলো এখানে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? ওই ক্লাসগুলো এখানে আপলোড দিয়ে দিব। আচ্ছা, ওকে। আর নৌকা স্রোত, গতি আর হচ্ছে ট্রেন, এই তিনটা টপিকের উপর লাস্টে মানে এই ক্লাস শেষ হলেই তিনটা ক্লাস হবে। আর যান্ত্রিক দক্ষতার চ্যাপ্টারটা বাকি আছে, ওটার উপর হচ্ছে পুলি, চাকা আর হচ্ছে লিভার। হ্যাঁ, লিভার, এই কয়েকটা টপিক দিয়ে আমি একটা ক্লাস নিব। তো তারপর আমাদের মেন্টাল অ্যাবিলিটি কোর্সটা সমাপ্ত হবে। আচ্ছা, এখন দেখি, কালকেও 7:30টায়, কালকেও সন্ধ্যা 7:30টায় ক্লাস হবে, নো প্রবলেম। আচ্ছা, এবার দেখেন, আজকে আমি নিউমেরিক্যাল অ্যাবিলিটির প্রথমে যে অংশটা পড়বো সেটা হচ্ছে ধারার অজানা পদ নির্ণয়। ওকে, ধারার অজানা পদ নির্ণয়, ধারার অজানা পদ নির্ণয়। এখন এখানে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নাই, কারণ যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনার পরীক্ষা হলে আপনার মাথায় কাজ করবে যে কোন ভাবে গেলে পরে মিলবে। আচ্ছা, এবার দেখেন, প্রথমে আমি ছোট ছোট দেখাচ্ছি। হ্যাঁ, এই ধারার অজানা পদ নির্ণয়ের জন্য আপনার কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে, আমি আপনাদের বলছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত পূর্ণ বর্গ সংখ্যা, ঠিক আছে? 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ, যেমন 1 স্কয়ার কত 1, আর 30 স্কয়ার 900, এই পর্যন্ত 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার বর্গ সংখ্যা আমরা মনে রাখতে বলছিলাম। এবং 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার ঘন সংখ্যা মনে রাখতে বলছিলাম। হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার ঘন করলে যা হবে সেই ফলাফলগুলো এখানে কাজে লাগবে, দেখতে পাবেন। আচ্ছা, এবার দেখেন, আচ্ছা আমি প্রশ্ন লিখছি। নাম্বার 1, প্রশ্ন নাম্বার 1 থেকে শুরু করছি। হ্যাঁ, তো দেখেন কিছু সংখ্যা আছে, এটা টাইপ 1, 1 নাম্বার টাইপ। হ্যাঁ, এখানে আমি টাইপ কেন দিচ্ছি, কারণ সিকোয়েন্সগুলো খুঁজে বের করার জন্য প্রথমে আমাদেরকে মানে এর ভেতরে একটা মিল খুঁজে বের করতে হবে, যে মিল অনুসারে পরবর্তী সংখ্যাটা হবে। দেখেন এখানে লিখছি আমি 3, 9, 27। আচ্ছা, ধারাটির পরের সংখ্যাটি কত?
আচ্ছা দেখেন সাধারণত সমান্তর বা গুণোত্তর ধারা হলে কি হয়, সমান্তর ধারা হলে এই পদের, আচ্ছা এটা কিন্তু 1 নম্বর প্রশ্ন, হ্যাঁ এটা কিন্তু 1 নম্বর প্রশ্ন শুরু এখান থেকে। তাহলে 3 এর পরবর্তী 9, এদের মধ্যে ডিফারেন্স কত 6, 9 এর পরবর্তী কত 27, এদের মধ্যে ডিফারেন্স কত 18, তার মানে ডিফারেন্স সমান না। তখন আপনি বুঝতে পারছেন যে এটা কি নয়, এটা কোনো সমান্তর ধারা হচ্ছে না। সমান্তর ধারা যদি না হয় তাহলে এটা গুণোত্তর ধারার মধ্যে যায় কিনা দেখেন, গুণোত্তর ধারার মধ্যে যায় কিনা। তাহলে এখানে আপনি এই পদ দিয়ে এটাকে ভাগ করেন, তাহলে 9 ভাগ 3 কত হচ্ছে 3। আচ্ছা এবার এটা দিয়ে এটাকে ভাগ করে দেখেন তো 27 ভাগ 9 তাহলে কত হচ্ছে 3। তার মানে এটা গুণোত্তর ধারার মধ্যে পড়ছে, এটা গুণোত্তর ধারার মধ্যে পড়ছে। বোঝা গেছে কি বিষয়টা? আচ্ছা যেহেতু যে কোনো পদ আর তার পূর্ববর্তী পদের অনুপাত দেখেন, এখানেও যা এখানেও তাই, তাহলে সাধারণ অনুপাত কত আসলো, এই যে রেশিও কত আসলো, রেশিও আসলো 3। তাহলে আমরা কিভাবে পাই মনে আছে, আমরা এই সাধারণ অনুপাত দিয়ে এইটাকে গুণ করে পরেরটা পাই এবং এইটাকে গুণ করে পরেরটা পাই। অর্থাৎ সাধারণ অনুপাত যেহেতু 3 আসছে, তাহলে এই দেখেন 9 কে 3 দিয়ে, এটাকে 3 দিয়ে গুণ করে এটা পাইছি, এটাকে 3 দিয়ে গুণ করে 3 9 27 পাইছি। তাহলে এইটাকে 3 দিয়ে গুণ করে পরের সংখ্যাটা পাবো। তাহলে 27 কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 27 81। বোঝা গেছে? তার মানে পরের সংখ্যাটা আসলে কত 81, 81। জি অনেকে উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তাহলে এটা একটা গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারা সমান্তর ধারার মধ্যে নাও করতে পারে। আচ্ছা এখানে আরো একটা সিকোয়েন্স আমরা মেইনটেইন করতে পারি, দেখেন কিভাবে। এটা কেমন ছিল, প্রথমটা ছিল 3, তারপরটা ছিল 9, তারপরটা ছিল 27, এর পরেরটা চাইছে তাই না। তাহলে দেখেন তো এইটা মানে কি আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 1, এটা মানে কি 3 স্কয়ার, এটা মানে কি 3 কিউব। তাহলে দেখেন তো এটা সিকোয়েন্স কি ফলো করছে, বেস হচ্ছে 3 আর পাওয়ার 1 2 3, তাহলে এর পরেরটা নিশ্চয়ই 3 টু দি পাওয়ার 4। তার মানে এই 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত, এই 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমি লিখতে পারি 3 স্কয়ার ইনটু 3 স্কয়ার। 3 4 2 2 4 হবে না, তাহলে 3 স্কয়ার 9, 3 স্কয়ার 9 9 9 81। আশা করি বুঝতে পারছেন সবাই। আচ্ছা ওকে এবার আমি 2 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা প্রশ্ন নাম্বার 2, সবাই একটু মনোযোগ দেন, এখানে প্র্যাকটিস হয়ে যাবে, ক্লাসেই প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ তারপর আপনি বিগত সালের প্রশ্নগুলো একটা বই থেকে দেখলেই হবে। আচ্ছা 2 নম্বরে বলছে 2 4 8 16 এই ধারাটির দশম পদ কত, দশম পদ কত। আচ্ছা ধারাটির দশম পদ কত, দেখেন বলছে এই ধারাটার দশম পদ কত। দশম পদ মানে 10 নাম্বার পদ, তাহলে এখানে আছে কয় নাম্বার, কয়টা পদ, একটা দুইটা তিনটা চারটা পদ আছে, এরকম 10 নাম্বার পদে কত। এখানে কোনো মিল দেখেন তো, এটা কিন্তু একটা গুণোত্তর ধারা দেখে বোঝা যাচ্ছে। কারণ দেখেন এখানে কয় গুণ হয়েছে, 2 গুণ, 2 দ্বিগুণী 4, 4 দ্বিগুণী 8, 8 দ্বিগুণী 16, 16 দ্বিগুণী 32, এরকম দ্বিগুণ দ্বিগুণ হারে যাবে। বোঝা যাচ্ছে সেটা? আচ্ছা তার মানে এটাও গুণোত্তর ধারা। এই পদ দিয়ে এই পদ ভাগ করেন, দেখবেন সাধারণ অনুপাত আসবে 2। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, এটা কি 2 স্কয়ার, 8 মানে কি 2 কিউব, 16 মানে কি 2 টু দি পাওয়ার 4। বোঝা যাচ্ছে কি সেটা? এইভাবে যাচ্ছে। তার মানে বেস 2, দেখেন বেস 2 সব জায়গায় বেস 2, তার মানে এই লাস্টে যাও বেস 2 হবে। তাহলে এটা কয় নাম্বার পদ, এটা এই 16, 16 কয় নাম্বার পদ, 1 2 3 4, 4 নাম্বার পদ। তাহলে 4 নাম্বার পদে দেখেন 2 এর উপরে 4, তাহলে 10 নাম্বার পদে 2 এর উপরে 10 হবে, তাহলে এটাই উত্তর। তাহলে 10 নাম্বার পদে কত হবে, 2 এর উপরে 10 হবে। আচ্ছা তাহলে হ্যাঁ বুঝতে পারছেন সবাই না, 32 কিভাবে দেখেন 2 টু দি পাওয়ার 1, এটা এই স্কয়ার মানে 2 স্কয়ার, আগে সিকোয়েন্সটা খুঁজে বের করেন। 8 মানে 2 কিউব, 16 মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে এরকম যখন যাব তাহলে কি হচ্ছে, এর পরবর্তী পদ চাইনি, আমার চাইছে ধারাটির দশম পদ। এটা কয় নাম্বার পদ, 1 2 3 4, এরকম 10 নাম্বার পদ কত। তাহলে আমরা একটা সিকোয়েন্স বের করলাম যে এটা কয় নাম্বার পদ, 4 নাম্বার পদ। 4 নাম্বার পদে আমি একটু মিলাই দেখলাম যে 2 টু দি পাওয়ার 4, 3 নাম্বার পদ হচ্ছে 2 টু দি পাওয়ার 3, 2 নাম্বার পদ হচ্ছে 2 স্কয়ার। তার মানে 10 নাম্বার পদ বেজে কিন্তু সব জায়গা 2, তার মানে 10 নাম্বার পদেও বেজে 2 থাকবে। আর 4 নাম্বার পদে যেহেতু 2 এর উপরে 4 ছিল, তাহলে 10 নাম্বার পদে 2 এর উপর 10 থাকবে, 2 টু দি পাওয়ার 10। এখন 2 টু দি পাওয়ার 10 কে আপনি ভাঙায় লিখলে হবে 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 5 ইনটু 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 32 ইনটু 32, এটা হচ্ছে 1024। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা আর যদি এইভাবে না করতে চান তাহলে অন্যভাবে করতে পারেন, দেখেন কিভাবে। ফর্মুলা দিয়েও করা যাবে এটা, হ্যাঁ এটা ফর্মুলা দিয়েও করা যাবে, এটা গুণোত্তর ধারা যেহেতু কোনো সমস্যা নেই, এগুলো আমরা ক্লাসে করেছি। তারপরে আমরা যে একটা দেখবো, হ্যাঁ তাহলে কি ছিল 2 4 8 16, এরকম দশম পদ কত। তাহলে দেখেন তো 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, তাহলে দ্বিগুণ হবে, তাহলে 16 এর দ্বিগুণ 32, এরপরটা হবে 32 এর দ্বিগুণ 64, এরপরটা 64 এর দ্বিগুণ হচ্ছে 128, এরপরটা 128 এর দ্বিগুণ হচ্ছে 256, তারপরটা 256 এর দ্বিগুণ 512, তারপরটা 512 এর দ্বিগুণ 1024। এবার গুণে দেখেন
1 2 3 4 5 6 7 8 9 10 এই যে দশম পদ হচ্ছে 1024। ওকে জি, সূত্র দিয়েও করা যাবে, কোনো প্রবলেম নাই, করা যাবে সূত্র দিয়ে। এবার 3 নাম্বার দেখেন, 3 নাম্বার প্রশ্নটা দেখেন, মনোযোগ দিয়ে। হ্যাঁ, 2 5 10 17 26 ধারাটির পরের সংখ্যাটি কত? ধারাটির পরের সংখ্যাটি কত? আচ্ছা আচ্ছা, ধারাটির পরের সংখ্যাটি কত? এখন প্রশ্ন হচ্ছে ধারাটার পরের সংখ্যাটা, তাহলে এখানে আমাকে একটা সিকোয়েন্স খুঁজে বের করতে হবে যে করেই হোক। এখানে কি অবস্থা? এই সংখ্যাগুলো কিন্তু আমাদের পরিচিত মনে হচ্ছে না। দেখেন তো 2 এর পরে কত? 5। কত ডিফারেন্স? 2 থেকে 5 এর ডিফারেন্স কত? 3। 5 এর পরে কত? 10। কত ডিফারেন্স? 5। তাহলে দেখেন এখানে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স 3, এদের মধ্যে ডিফারেন্স 5, এদের মধ্যে 7। দেখেন 10 থেকে 17 7 ডিফারেন্স, এখানে 17 থেকে 26 9 ডিফারেন্স। এবার দেখতে পাচ্ছেন একটা সিকোয়েন্স খুঁজে পাওয়া গেছে যে এই পদ থেকে এই পদের ডিফারেন্স হলো 3, এই পদ থেকে এই পদের ডিফারেন্স হচ্ছে 3 এর সাথে 2 যোগ করে 5, মানে এখানে ডিফারেন্স যা তার চেয়ে 2 বেশি। তাহলে এখানে এই দুইটার মধ্যে ডিফারেন্স 5, এই দুইটার মধ্যে ডিফারেন্স 7, কারণ এখানে ডিফারেন্স যা ছিল তার চেয়ে 2 বেশি ডিফারেন্স। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? 9, অর্থাৎ এইটার সাথে 9 যোগ করে এটা হইছে। তাহলে 7 থেকে 9 ডিফারেন্স 2, বুঝতে পারছেন কি বিষয়টা? তার মানে এখানে যা ডিফারেন্স তার চেয়ে 2 বেশি ডিফারেন্স। তাহলে বোঝা যাচ্ছে যে এর পরবর্তী যে সংখ্যাটা হবে সেখানে ডিফারেন্স হবে 11। তার মানে কি এই 26 এর সাথে এই 11 যোগ করে পরের সংখ্যাটা পাবো। তার মানে 26 + 11 = 37। তার মানে পরের পদটা হচ্ছে 37। বোঝা গেছে বিষয়টা? জি, ওকে আচ্ছা। এখন এটাকে আপনি আরেকটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে পারেন। সবসময় যে একই ভাবে মানে আপনার মাথায় ঢুকে এরকম নাও হতে পারে। দেখেন এই 2 কে যদি আমি লিখি 1 স্কয়ার প্লাস 1, কথা সত্যি 1 স্কয়ার 1 তার সাথে 1 যোগ করে। এই 5 মানে কিন্তু দেখেন 4 এর পরবর্তী সংখ্যাটা দেখেন, পূর্ণবর্গ সংখ্যা 4 এর পরবর্তী সংখ্যা কিন্তু 5। তার মানে এই 5 মানে হলো 2 স্কয়ার প্লাস 1। এই 10 মানে হলো 3 স্কয়ার প্লাস 1, 9 প্লাস 1 10। দেখছেন? এই 17 মানে হচ্ছে 4 স্কয়ার প্লাস 1, 4 স্কয়ার মানে 16 প্লাস 1 17। এই 26 মানে হচ্ছে 5 স্কয়ার প্লাস 1, 5 স্কয়ার 25 প্লাস 1 26। তাহলে নিশ্চিত আমরা বুঝতেই পারছি আসলে জিনিসটা সিকোয়েন্স কেমন। 1 স্কয়ার প্লাস 1, 2 স্কয়ার প্লাস 1, 2 3 স্কয়ার প্লাস 1, 4 স্কয়ার প্লাস 1, 5 স্কয়ার প্লাস 1। তাহলে এর পরেরটা নিশ্চয়ই 6 স্কয়ার প্লাস 1 ই হবে। 6 স্কয়ার মানে 36 আর 1 কত? 37। আশা করি বুঝতে পারছেন সবাই। জি, এইভাবে আপনি চিন্তা করতে পারেন, কোনো সমস্যা নেই। একভাবেই যে আমাকে করতে হবে নট নেসেসারি। বুঝে দিচ্ছি। ওকে, এই যে এগুলো দেখে আমরা বুঝতে পারছি। দেখেন আমি আগে বলছি পূর্ণবর্গ সংখ্যাগুলো দেখেন, এটা কিন্তু 4 এর পরের সংখ্যা, তাহলে 4 এর সাথে 1 যোগ করে এটা পাওয়া যাবে। এটা কিন্তু 9 এর পরের সংখ্যা, 9 এর সাথে 1 যোগ করে এটা পাওয়া যাবে। এটা কিন্তু 16 এর পরের সংখ্যা, এটা 25 এর পরের সংখ্যা, তাহলে নিশ্চয়ই এর পরেরটা হবে 36 এর পরের সংখ্যা। তাহলে 3 নাম্বার গেল। বা 4 নাম্বার প্রশ্ন যাচ্ছি আমি। প্রশ্ন নাম্বার 4। 4 নম্বরে কি বলছে দেখেন, 2 2 6 12 20 30। 2 6 12 20 30। ওকে আচ্ছা, বলছে এই ধারাটির অষ্টম পদ কত? ধারাটির অষ্টম পদ কত? অষ্টম পদ, ধারাটির অষ্টম পদ। আচ্ছা, ধারাটির অষ্টম পদ কত? আচ্ছা দেখেন এখানে একটা সিকোয়েন্স আমরা দেখতে পাই কিনা। প্রথমে আমরা ডিফারেন্স দেখার চেষ্টা করব, সব সময় ডিফারেন্স দেখবো, বা অন্যভাবে করা যায়। তাহলে এই দুটো ডিফারেন্স কত? 4। এই দুটো ডিফারেন্স 6, এই দুটো ডিফারেন্স 8, এই দুটো ডিফারেন্স 10। দেখেন তো ডিফারেন্সের সিকোয়েন্স পাওয়া গেছে কিনা। এখানে যা ডিফারেন্স, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, এখানে কিন্তু তার চেয়ে 2 বেশি ডিফারেন্স। এখানে কিন্তু তার চেয়ে 2 6 এর চেয়ে 2 বেশি ডিফারেন্স। এখানে কিন্তু 8 এর চেয়ে 2 বেশি ডিফারেন্স। তার মানে যত সামনে যাচ্ছি তত এদের মধ্যে 2 করে বেশি ডিফারেন্স হচ্ছে। অর্থাৎ এর পরের যে সংখ্যাটা হবে তার মধ্যে আর এর মধ্যে 12 ডিফারেন্স হবে। তার মানে 30 এর সাথে 12 যোগ করে আমি এর পরের সংখ্যাটা পাবো, মানে 42। বোঝা গেছে? 42। এবার এই 42 আর এর পরবর্তী সংখ্যার মধ্যে ডিফারেন্স হবে 12 আর 2 14। তার মানে 42 এর সাথে 14 যোগ করে আমি পরের সংখ্যাটা পাবো। এবার এর সাথে এর পরের সংখ্যাটা যোগ করে তাদের মধ্যে ডিফারেন্স হবে 16। এর সাথে 16 যোগ করে হচ্ছে 72। বলছে অষ্টম পদ কত? দেখেন তো 1 2 3 4 5 6 7 8, এই যে অষ্টম পদ হচ্ছে 72। ক্লিয়ার সেটা? অষ্টম পদ হচ্ছে 72।
বোঝা গেছে? ধারাটির অষ্টম পদ কত? প্লিজ সবসময় যে পরবর্তী পদ চাইবে এরকম নাও হতে পারে, কিন্তু ধারাটির অষ্টম পদ কত, দশম পদ কত, এই টাইপের প্রশ্নও আসতে পারে। আমি আপনাদেরকে আজকে বলি একটু, আপনারা ক্লাসটা করবেন, ক্লাস করার পরে আপনাদের যে মেন্টাল অ্যাবিলিটি বই থাক, খায়রুস মেন্টাল অ্যাবিলিটি হোক, তারপর প্রফেসরসের হোক, যারই হোক, যেটা থাক সেটা নিউমেরিক্যাল অ্যাবিলিটি, সংখ্যাগত যোগ্যতা নামে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা বিগত সালের প্রশ্নগুলো আপনি সলভ করবেন, ঠিক আছে? আর একটা কথা বলি, মেন্টাল অ্যাবিলিটির লিখিত এবং প্রিলিতে যত প্রশ্ন এসেছে, আপনি যদি এই বিগত সালের প্রশ্নগুলো পড়ে যান, আমি বলছি আপনার 2-3টা কমন পড়বে। এটা মিনিমাম বলছি 3টা প্রশ্ন কমন পড়বে মিনিমাম, রিপিট হয়। আবার বলছি লিখিত এবং এমসিকিউ যেটা প্রিলি, হ্যাঁ, দেখবেন যে অন্তত 3টা প্রশ্ন আপনি কমন পাবেন এই বিগত সালের প্রশ্ন পড়ে গেলে। আশা করি বুঝতে পারছেন। দেখেন এখানে অন্য সিকোয়েন্স আমরা একটু ফলো করতে পারি, কিভাবে দেখেন, দেখেন এই 2 কে দেখেন তো 2 4 12, দেখেন এখানে কি 2, এই 2 মানে কি আমি লিখতে পারি 1 স্কয়ার প্লাস 1, এই 6 মানে লিখতে পারি 2 স্কয়ার প্লাস 2, দেখেন 4 প্লাস এই 9 12 মানে হচ্ছে 3 স্কয়ার প্লাস 3, এই 20 মানে হচ্ছে 4 স্কয়ার প্লাস 4 16 প্লাস 4, এই 30 মানে হচ্ছে 5 স্কয়ার প্লাস 5 25 প্লাস 5। তার মানে বিষয়টা দেখেন, যত স্কয়ার তার সাথে তত যোগ। দেখেন 2 স্কয়ারের সাথে 2 যোগ, 3 স্কয়ারের সাথে 3 যোগ, 4 স্কয়ারের সাথে 4 যোগ, 5 স্কয়ারের সাথে 5 যোগ। তাহলে এটা তো কত নম্বর পদ? 1 2 3 4 5। তাহলে অষ্টম পদ নিশ্চয়ই 8 স্কয়ার, তার সাথে 8 যোগ হবে, এই 8 স্কয়ার 64, আর এই 8 কত হয় 72, কোনো ব্যাপার না। ওকে, আশা করি বুঝছেন সবাই। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 4 এর পরে 5 নাম্বার প্রশ্ন, নাম্বার 5। এটা ক্লাসে ভাই, এটা তো এটা সংখ্যা, এটা তো ক্লাসেই লিখে ফেলবেন, এটা ক্লাসেই লিখে ফেলবেন, ক্লাসে সব প্রশ্ন লিখে দেবো। হ্যাঁ, এখানে ক্লাসেই সবগুলো লিখে দিব। হ্যাঁ ভাই, ক্লাসে লিখে ফেলবেন, একটু কাজ করেন, একটু কাজ করেন, হ্যাঁ একটু কষ্ট করেন। 1 4 9 16 25 36, ধারাটির পরবর্তী সংখ্যা কত? ধারাটির পরবর্তী সংখ্যা কত? ওকে, আচ্ছা, ধারাটির পরবর্তী সংখ্যা কত? তাহলে এই সংখ্যাগুলোর দিকে তাকায় দেখতে হবে আসলে ঘটনা কি। এখানে 1 এর পরে 4 3 ডিফারেন্স, 4 এর পরে 9 5 ডিফারেন্স, 9 এর পরে 16 7 ডিফারেন্স। আচ্ছা দেখেন তো, 1 এর পরে 4 3 ডিফারেন্স, 4 এর পরে 9 5 ডিফারেন্স, 9 এর পরে 16 7 ডিফারেন্স, তারপর 9 ডিফারেন্স, তাই না? 16 9 25, তারপর 11 ডিফারেন্স। যাক, বোঝা যাচ্ছে। তার মানে বুঝতেই পারছেন এর পরবর্তী সংখ্যা 13 ডিফারেন্স হবে। কত ডিফারেন্স হবে? 13 ডিফারেন্স হবে। তাহলে এই 13, তাহলে পরেরটা কিভাবে পাবো? এই 36 এর সাথে 13 যোগ করলে পরেরটা পাবো। তাহলে 36 প্লাস 13 ইজ ইকুয়াল টু 49। বুঝা গেছে বিষয়টা? যে 36 প্লাস 13 ইজ ইকুয়াল টু 49। বা আমরা দেখতেই পাচ্ছি এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। দেখেন দেখে চেহারা দেখে বোঝা যাচ্ছে এটা 1 স্কয়ার, এটা 2 স্কয়ার, এটা 3 স্কয়ার, এটা 4 স্কয়ার, এটা 5 স্কয়ার, এটা 6 স্কয়ার। তাহলে নিশ্চিত এর পরেরটা 7 স্কয়ার। বুঝা গেছে? এর পরেরটা 7 স্কয়ার, তার মানে উত্তর হচ্ছে 7 স্কয়ার, তার মানে 49। তাহলে আপনি ডিফারেন্স, দুই পদের ডিফারেন্স দেখে দেখে আগাতে পারেন। আবার যদি মনে করেন যে আপনি বুঝে যান যে এগুলো তো সব পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এখানে পূর্ণবর্গ সংখ্যাই আসবে। তাহলে যেহেতু এটা কত 6 স্কয়ার, তাহলে মাঝখানে 1 স্কয়ার 2 স্কয়ার, মানে বিষয়টা এরকম 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার এই পর্যন্ত দিয়ে আছে। তাহলে এরপর একটা নিশ্চয়ই 7 স্কয়ার 49 হবে। বুঝা গেছে বিষয়টা? জি, আচ্ছা মুছে দিচ্ছি। আচ্ছা এবার দেখেন, এটা ছিল 5 নাম্বার। এবার 6 নাম্বার প্রশ্নটা দেখেন। 6 প্রশ্ন নাম্বার 6। 6 নাম্বার প্রশ্ন বলছে 1 8 27 1 8 1 8 27 64 125, ধারাটির পরবর্তী সংখ্যা কত? আচ্ছা 1 8 27 64 125, ধারাটির পরবর্তী সংখ্যা কত? দেখেন এই সংখ্যাগুলো দেখে কি আমরা কোনো কিছু আজ করতে পারছি? দেখেন 8 এটা কিন্তু ঘন সংখ্যা, 2 এর কিউব 8 হয়। এই 27 এটা কিন্তু 3 এর কিউব, 64 এটা কিন্তু 4 এর কিউব, 125 এটা 5 এর কিউব। দেখছেন এই 1 কিন্তু 1 এর কিউব, তার মানে এগুলো সব পূর্ণ ঘন সংখ্যা। তাহলে 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব 5 কিউব, তাহলে পরের সংখ্যা নিশ্চয়ই 6 কিউব, আর 6 কিউব মানে 216। কত? 216। এই জন্য পূর্ণবর্গ সংখ্যা এবং পূর্ণ ঘন সংখ্যাগুলো আপনি একটু মনে রাখবেন অবশ্যই, ঠিক আছে? দেখেন এই সংখ্যাগুলোর দিকে তাকায় দেখেন, 27 দেখে চেহারা দেখে বুঝতে হবে, 64 4 এর কিউব, 125 5 এর কিউব, তাহলে নিশ্চয়ই এর পরের সংখ্যাটা 6 এর কিউব, আর 6 এর কিউব মানে কত ভাইয়া? 216। ওকে, আচ্ছা বোঝা গেছে। এবার আমি চলে যাব পরবর্তী প্রশ্ন, 7 নাম্বার প্রশ্ন চলে যাচ্ছি।
প্রশ্ন নাম্বার 7, প্রশ্ন নাম্বার 7 মুছে দিচ্ছি এটা। আচ্ছা 7 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন, 2 9 28 65 126 126 ধারাটির পরের পদ কত? আচ্ছা দেখেন 2 9 28 65 126 ধারাটির পরবর্তী সংখ্যা কত? তাহলে দেখেন এখানে আমাদের পরিচিত সংখ্যা পড়ছে না, ঠিক আছে। ডিফারেন্স দেখলে এখানে কত 7, এখানে 7, এখানে হচ্ছে 19, এখানে আরো বেশি। তার মানে দেখেন ডিফারেন্সে আমরা আটকে যাচ্ছি। তাহলে আমরা আরেকটা জিনিস এখানে খুঁজে পাইছি, সেটা হচ্ছে এই সংখ্যাটা কিন্তু দেখেন 8 8 8 প্লাস 1, এটা কিন্তু 27 প্লাস 1, এটা কিন্তু 64 প্লাস 1, বুঝতে পারছেন বিষয়টা? আর এটা কিন্তু 125 প্লাস 1। তার মানে ঘটনাটা কি, এটা হচ্ছে 1 প্লাস 1। তার মানে ঘটনাটা হচ্ছে এটা হলো 1 কিউব প্লাস 1, এটা হচ্ছে 8 মানে 2 কিউব, তাহলে 2 কিউব প্লাস 1 মানে কি ঘন সংখ্যার পরের সংখ্যা। এই প্রত্যেকটা সংখ্যা হলো ঘন সংখ্যার পরের সংখ্যা। এখানে 8 এর পরের সংখ্যা না, তাহলে 2 কিউব প্লাস 1, তাহলে এটা কি 27 এর পরের সংখ্যা, তার মানে 3 কিউব প্লাস 1। তাহলে এটা কি 64 মানে কি 4 কিউব প্লাস 1। এই 126 মানে কি 5 কিউব প্লাস 1। তাহলে বুঝতেই পারছেন এর পরের সংখ্যা নিশ্চয়ই 6 কিউব প্লাস 1, আর 6 কিউব মানে 216 প্লাস 1 কত হয় 217। আশা করি বুঝতে পারছেন সবাই, 217। এইজন্য আমি বলছি আপনাদেরকে পূর্ণবর্গ সংখ্যা ও পূর্ণ ঘন সংখ্যাটা মনে রাখবেন। এইগুলা থেকে কিন্তু এই কনসেপ্টগুলো থেকে পরীক্ষা অনেক আসছে। এখানে যখন প্লাস করে গেছি মানে 3 কিউব প্লাস 1 এরকম হতে পারে, 3 কিউব মাইনাস 1, 4 কিউব মাইনাস 1 এরকম সিকোয়েন্স আসতে পারে। আচ্ছা মুছে দিচ্ছি। 7 নম্বরের পরে এবার যাচ্ছে 8 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 8। আচ্ছা 8 নাম্বার প্রশ্ন দেখেন, এবার টাইপ 2, হ্যাঁ 2 নাম্বার, দ্বিতীয় ধরনের প্রশ্নে আমরা যাচ্ছি। এই টাইপ 2টা খুব গুরুত্বপূর্ণ, আপনারা দেখলেই বুঝতে পারবেন, অনেকবার পরীক্ষা আসছে টাইপ 2 থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফিবোনাক্সি সিরিজ। হ্যাঁ আচ্ছা এখানে আমি প্রথমে লিখছি 1 1 2 3 5 8 13 অনুক্রমটি ধারাটির পরবর্তী সংখ্যা কত? পরবর্তী সংখ্যা কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেকবার পরীক্ষা আসছে, দেখবেন যে বিভিন্ন জায়গাতে বিসিএস এই আসছে না 3 বার না 4 বার যেন। আচ্ছা এই ধরনের প্রশ্ন, এই টাইপ 2 নাম্বার থেকে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এখানে এটার সাথে কোনো ডিফারেন্স নাই, এখানে এক ডিফারেন্স, এখানে এক ডিফারেন্স, এখানে আবার 2, এখানে আবার 3, এখানে আবার 5, মানে কোনো সিকোয়েন্সও নাই। কিন্তু আসলে ঘটনা হচ্ছে কি জানেন, এখানে এটা হচ্ছে ফিবোনাক্সি সিরিজ দেওয়া, মানে এই প্রথম দুইটা যোগ করে এর পরের সংখ্যা, তারপর এই দুইটা যোগ করে তারপরের 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 সংখ্যা। ব্যাস দেখেন এই দুইটা যোগ করে এটা মানে পরপর দুইটা যোগ করে তারপরেরটা, তাহলে এই দুইটা যোগ করে 1 আর 1 2, এবার 2 এর সাথে এটা যোগ করে 2 আর 1 3, এবার 3 এর সাথে এটা যোগ করে 3 আর 2 5, এবার 5 এর সাথে এই দুইটা যোগ করে 5 আর 3 8, এবার 8 5 13, এবার 13 এর সাথে 8 যোগ করে 13 আর 21। বুঝা গেছে বিষয়টা? 21 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এটা কিন্তু এটাকে ফিবোনাক্সি সিরিজ বলে। হ্যাঁ যে কোনো দুইটা পদ যোগ করে তার পরের পদ, যে কোনো দুইটা পদ যোগ করে তার পরের পদ, পাশাপাশি দুইটা যোগ করে তার পরেরটা। আশা করি বুঝতে পারছেন। জি মুছে দিচ্ছি এটা। 8 এর পরে 9 নাম্বার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন নাম্বার 9। 9 নাম্বার প্রশ্নটা দেখেন 1 1 2 3 5। আচ্ছা ধারাটির দশম পদ কত? ধারাটির দশম পদ কত? দশম ধারাটির দশম পদ কত? ধারাটির দশম পদ কত? আচ্ছা ধারাটির দশম পদ কত? দেখেন বলছে এখানে ধারাটির দশম পদ কত, তার মানে এটা কত নাম্বার পদ? 1 2 3 4 5, এটা 5 নাম্বার পদ কেবল, তার মানে 10 নাম্বার পদে যেতে হবে। এটা দেখেই বুঝতে পারছি, এই দুইটা যোগ করে এটা হইছে, এই দুইটা যোগ করে এটা হইছে। দেখেন এই 3 আর 2 যোগ করে 5, তাহলে 5 আর 3 যোগ করে 8, 5 আর 3 যোগ করে 8, এবার এই 8 এর সাথে 5 যোগ করে 13, এই 13 এর সাথে 8 যোগ করে 21, 21 এর সাথে 13 যোগ করে 34। দশম পদ হইছে 10টা, 1 2 3 4 5 6 7 8 9টা হইছে, তাহলে আরেকটা লাগবে। 21 এর সাথে 34 যোগ করে
55, দ্যাট মিন্স দশম পদ হচ্ছে 55। দশম পদ কত? 55। বুঝা গেছে সেটা? জি। ফিবোনাক্কি সিরিজ, ফিবোনাক্কি, জি। পঞ্চান্ন দশম পদ। বোঝা গেছে? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে 9 নম্বরের পরে 10 নম্বর, প্রশ্ন নম্বর 10। প্রশ্ন 10 প্র্যাকটিস করতে হবে। আমি আবার বলছি, ক্লাস শেষে আপনি একটু বইগুলো নিয়ে বসে প্র্যাকটিস করবেন, এক রাতেই যেন হয়ে যায়। আচ্ছা, 10 নম্বর প্রশ্নে 1 3 4 7 11 18 ধারাটির পরবর্তী পদ কত? ধারাটির পরবর্তী পদ কত? ধারাটির পরবর্তী পদ কত? দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা যোগ করে কিন্তু এটা পাইছি। এই দুইটা যোগ করে কিন্তু 4 3 7, দেখেন 4 3 7, এর 7 আর 4 11, 7 আর 11 18, 18 আর 11 তাহলে কত হয়? 29। তাহলে উত্তর হচ্ছে 29। তাহলে পরবর্তী পদ হচ্ছে 29। ঠিক আছে সেটা? আচ্ছা, এই টাইপের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষাতে আসছে। এবার আমরা চলে যাচ্ছি 3 নাম্বার টাইপে। মুছে দিব। আচ্ছা, এবার 11 নম্বর প্রশ্নে যাচ্ছি। প্রশ্ন নাম্বার 11 দেখেন, 1 2 4 7 11। আচ্ছা, ধারাটির নবম পদ কত? নবম, ধারাটির নবম পদ কত? আচ্ছা, ধারাটির নবম পদ, তার মানে এই ধারাটার নবম পদ আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে দেখেন তো, এই দুটো যোগ করে কি এটা হইছে? তার মানে না, এটা ফিবোনাক্সি সিরিজ না। তাহলে ডিফারেন্স দেখিয়ে দিই। সবসময় যে শুনেন, প্রথমে আপনি দেখবেন যে এগুলো পূর্ণবর্গ পূর্ণ ঘন সংখ্যা কিনা, যদি মিলে যায় তাহলে ওইভাবে আগাবেন। না হলে পরে দেখবেন যে এর মধ্যে ডিফারেন্স সেম আছে কিনা, বা ডিফারেন্স একটা নির্দিষ্ট সিকোয়েন্সে বাড়ছে কিনা। তো দেখেন তো এখানে ডিফারেন্স হতো 1, এই দুটার মধ্যে ডিফারেন্স 2, এই দুটার মধ্যে 3, এই দুটার মধ্যে 4। বুঝে গেছি কি হইছে? তার মানে এটার সাথে এখানে কিছু 1 বাড়ছে, এখান থেকে এখানে কিছু 2 বাড়ছে, এখান থেকে এখানে কিছু 3 বাড়ছে, এখান থেকে এখানে কিছু 4 বাড়ছে। তাহলে এখান থেকে এর পরে যখন যাব 5 বাড়বে। তার মানে এই সংখ্যা এর পরের সংখ্যার পার্থক্য 5 থাকবে। তার মানে এখান থেকে যখন এখানে যাব 5 বাড়বে, তাহলে 11 এর সাথে 5 যোগ করলে 16। এবার এই সংখ্যার এর পরের সংখ্যা থেকে 6 ডিফারেন্স হবে, তাহলে 16 এর সাথে 6 যোগ করলে 22। এবার এই সংখ্যা তার পরের সংখ্যার সাথে ডিফারেন্স হবে 7, তাহলে 22 এর সাথে 7 যোগ করলে 29। নবম পদ হইছে 1 2 3 4 5 6 7 8, আরেকটা লাগবে। এবার এই সংখ্যা তার পরের সংখ্যার সাথে 8 ডিফারেন্স থাকবে, তাহলে 29 এর সাথে 8 যোগ করলে হবে 37। তাহলে এই যে নবম পদ হচ্ছে 37। নবম পদ 37, নবম পদ বলছে, নবম পদ বোঝার চেষ্টা করেন প্লিজ, নবম পদ কিন্তু। তাহলে দেখেন এই যে ডিফারেন্সটা আমরা সবসময় যে একই সিকোয়েন্সে বাড়বে, আবার এমন হতে পারে যে সবার এখানে ডিফারেন্স যায়, এখানে ডিফারেন্স তাই, এখানেও তাই, এখানেও তাই, এটা হতে পারে। আচ্ছা, 37, এখান থেকে এখানে গেছি 1 বাড়ছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স যা, তার মানে কি এখান থেকে এখানে যেতে হলে একটু বাড়বে। এখান থেকে এখানে কিছু 2 বাড়ছে, এখান থেকে এখানে কিছু 3 বাড়ছে, তার মানে এই ডিফারেন্সটা দুইটা পাশাপাশি দুইটা পদের মধ্যে ডিফারেন্সটা যত দূরে যাচ্ছে ততই কি এক এক করে বেশি করে বাড়ছে। ঠিক আছে, মুছে দিচ্ছি। আচ্ছা, 11 পরে 12 নম্বর প্রশ্ন যাচ্ছি। 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে কি বলছে? 1 3 6 1 3 6 10 10 15 21 ধারাটির দশম পদ। ধারাটির দশম পদ, ধারাটির দশম পদ কত? ধারাটির দশম পদ কত? ওকে, আচ্ছা এখন দেখি আমরা এখানে এই দুটো যোগ করে তার এটা হচ্ছে না, মানে ফিবোনাক্সি সিরিজ না, বোঝা গেছে। আবার পূর্ণবর্গ পূর্ণ ঘন সংখ্যার এখানে যদি সিকোয়েন্স এরকম ভাবে মেইনটেইন করছে না, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখেন 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6। বোঝা গেছে যে কি ঘটনা ঘটছে। তার মানে বুঝতেই পারছেন, এখন এই পদের সাথে এর পরবর্তী পদের ডিফারেন্স হবে 7। তার মানে এই সংখ্যার সাথে 7 যোগ করে পরেরটা পাবো, তাই না বিষয়টা? তাহলে 21 এর সাথে 7 যোগ করলে কত হয়? 28। এবার এই 28 আর এই পরবর্তী সংখ্যার ডিফারেন্স হবে 8, তাহলে 28 এর সাথে 8 যোগ করলে হবে 28 আর 8 36। এবার এই সংখ্যার সাথে পরবর্তী সংখ্যার ডিফারেন্স হবে 9, তাহলে 36 এর সাথে 9 যোগ করলে হয় 45। এবার এই সংখ্যার সাথে পরের সংখ্যার ডিফারেন্স হবে 10,
45 যোগ করলে 55। দশম পদ হয়েছে কিনা দেখেন তো, 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে দশম পদ হচ্ছে 55, 55। জি 55। আপনি সবসময় ডিফারেন্সের ব্যাপারটা মাথায় রাখবেন। ডিফারেন্সে যে সবসময় মিলবে এরকম না, এরকমও ধারা আসবে, আমরা দেখবো, সমস্যা নাই যে সবসময় ডিফারেন্সে মিলবে, বিষয়টা এরকম নাও করতে পারে, কিন্তু ডিফারেন্সের ব্যাপারটা সবসময় মাথায় রাখবেন, কারণ ম্যাক্সিমাম কেসে এই ডিফারেন্স দিয়েই সলিউশন হয়। ওকে, মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা ছিল কত, 12 নম্বর করে। এবার যাচ্ছি 13 নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আমরা, কোশ্চেন নাম্বার 13। আচ্ছা 13 নম্বর প্রশ্ন, চমৎকার, টাইম দেন। আচ্ছা 13 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, 3 6 11 3 6 11 18 27 পরবর্তী সংখ্যা কত? পরবর্তী সংখ্যা কত, মানে এই সংখ্যাটা এই ছাড়া ধারা পরবর্তী সংখ্যা কত? তাহলে এখন দেখেন এখানে আপনি ডিফারেন্সটা দেখেন তো কত, ডিফারেন্স এখানে 3, এখানে কত 5, এখানে দেখেন 7, এখানে 9, বোঝা গেছে? দেখেন 3 5 7 9, তার মানে এই পদের সাথে পরের যে পদ তার ডিফারেন্স হবে 11, তাই না? এই যে দুই দিক করে এখানে যত, এটার সাথে এটা ডিফারেন্স 3, এটার সাথে এটা ডিফারেন্স 5, মানে এখান থেকে যখন এখানে যাব ডিফারেন্স 5, মানে এই পদের সাথে 5 যোগ করে এটা হবে, তাহলে ডিফারেন্স আগে 3 এখন 5, তাহলে পরে 7, তারপরে 9, তারপরে 11, তার মানে এই পদের সাথে 11 যোগ করে পরেরটা পাবো, তাহলে 27 সাথে 11 যোগ করলে 38, তাহলে উত্তর হচ্ছে 38, তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে 38। ওকে, আচ্ছা আচ্ছা এবার চলে যাচ্ছি 14 নম্বর প্রশ্ন, প্রশ্ন নম্বর 14। নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, 0 3 8 15 আপ টু ধারাটির অষ্টম পদ কত? ধারাটির অষ্টম পদ কত? আচ্ছা ধারাটির অষ্টম পদ কত, তাহলে দেখেন তো আমরা এখানে এটার সাথে ডিফারেন্স কত 3, এটার সাথে ডিফারেন্স 5, এটার সাথে ডিফারেন্স 7, বাস বুঝে গেছি যে কি ঘটনা ঘটছে। ডিফারেন্স 3 5 7, তার মানে দুই দিক করে বেশি ডিফারেন্স হচ্ছে, তাই এটা আমরা নিচে লিখে ফেলি। 0 3 8 15, তাহলে এখানে যদি 7, তাহলে এর পরে ডিফারেন্স কত হবে 9, তার মানে এর সাথে 9 যোগ করে পরেরটা, তাই না? 9 যোগ করে পরেরটা, তাহলে 15 সাথে 9 যোগ করলে 24, তাহলে 24 এর সাথে 11 যোগ করে পরেরটা, তাহলে 24 এর সাথে 11 যোগ করলে 35, এরপরে এর সাথে 13 যোগ করে পরেরটা, 35 এর সাথে 13 যোগ করলে 48, এবার এর সাথে 15 যোগ করে পরেরটা, 15 যোগ করলে হবে 63। আচ্ছা তাহলে অষ্টম পদ হইছে কিনা দেখেন তো, 1 2 3 4 5 6 7 8, তাহলে অষ্টম পদ কত? 63, 63। অষ্টম পদ কত? 63। এটা কত নাম্বার প্রশ্ন ছিল? এটা ছিল 14 নাম্বার। হ্যাঁ 63, ক্লিয়ার বিষয়টা? 63, জি। আচ্ছা খুবই সহজ, আপনি মানে সব সময় যে এত সহজ আসবে তা না, আমি কিন্তু মানে ডিফারেন্ট টাইপের কোশ্চেন দেখাবো, হ্যাঁ আস্তে আস্তে এক এক করে আসবে, সমস্যা নেই। সব সময় যে খুবই সহজ আসবে এরকম না কিন্তু ব্যাপারটা, কিছু কিছু জায়গা আসে মেলানোই যায় না, এরকমও জায়গা আছে। হ্যাঁ অনেক সময় সিচুয়েশন, পরীক্ষার হলে এরকম খারাপ সিচুয়েশন আসে যে দেখছেন মিলছে না, তখন ওখানে বেশি টাইম নষ্ট করেন না। 1 মিনিট বা 40-50 সেকেন্ডে বুঝতে পারলেন তো পারলেন, না পারলে পরে সরেন, কেন ওখানে দাঁড়ায় থাকলে আপনি পরে দেখবেন যে ইজি কিছু কোশ্চেন ছিল আপনি দাঁড়ায় আসতে পারেননি। হ্যাঁ বোকামি করবেন না কিন্তু পরীক্ষা হলে। আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছেন, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা। 14 পরে 15 নম্বর প্রশ্ন। আচ্ছা 15 নম্বর প্রশ্নে কি আছে দেখেন, 15 নম্বর প্রশ্ন বলছে 7 10 16 28 52 ধারাটির পরবর্তী পদ কত? ধারাটির পরবর্তী পদ, ধারাটির পরবর্তী পদ কত? আচ্ছা ধারাটির পরবর্তী পদ কত? আচ্ছা দেখেন তো এখানে ডিফারেন্স কত? 3, এখানে 6, এখানে 12, দেখছেন এখানে 12 দুগুণে 24 ডিফারেন্স। আচ্ছা এবার কি বুঝতে পারছেন কি ঘটনা ঘটছে? ডিফারেন্স এখানে 3, এই তারপরে ডিফারেন্স হচ্ছে 3 এর দ্বিগুণ 6,
তারপরে দুইটার মধ্যে ডিফারেন্স আছে 6 দ্বিগুণ 12, তারপরে দুইটার মধ্যে ডিফারেন্স আছে 12 দ্বিগুণ 14 24, এইবার পরের দুইটা ডিফারেন্স হবে 24 এর দ্বিগুণ হচ্ছে 48। এর মানে কি এই পদের সাথে এই 48 যোগ করে পরেরটা পাবো। ক্লিয়ার বিষয়টা? তার মানে আমার পরবর্তী পদ হবে 52 আর 48 যোগ করলে কত? 8 2 10 0 হাতে 1 4 5 9 10 0 100। তার মানে পরবর্তী পদ হচ্ছে 100, দ্বিগুণ দ্বিগুণ করে 100 100। এই যে এখানে ডিফারেন্স দেখলে বুঝতে পারছেন এই দুটো ডিফারেন্স 3, তারপর হয়ে গেছে 3 এর দ্বিগুণ 6, তারপর 6 দ্বিগুণ 12, 12 দ্বিগুণ 24, তাহলে নিশ্চয়ই এই সংখ্যার পরবর্তীতে সংখ্যাটা আসবে তার মধ্যে ডিফারেন্স হবে 24 দ্বিগুণ 48। এর মানে এইটা আর এটা যোগ করেই তো এটা পাবো। ক্লিয়ার? আচ্ছা, এবার 16 নম্বর প্রশ্নটা চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 16। ষোলো 22 34 58 106 ধারাটির পরের পদ কত? ধারাটির পরবর্তী সংখ্যা কত? আচ্ছা, তাহলে দেখি আমরা এখানে কি ঘটনা। এখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স দেখেন 16 আর 6 22। এখানে কত? 22 থেকে 34 মানে 12। এখানে কত? 34 থেকে 58 মানে 24। দেখেন 6 6 দুগুণ 12, 12 দুগুণ 24। তাহলে এখানে আপনি দেখেন 24 দুগুণ 48 আসে, বিয়োগ করে দেখেন 48। মানে এই সিকোয়েন্স থেকে বুঝে গেলাম যেখানে ঘটনা এই ঘটনা ঘটে আছে। তাহলে এখন পরবর্তী সংখ্যা কি হবে? এখানে যে আসবে এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে ডিফারেন্স 48 দুগুণ 96 হবে। তার মানে এই সংখ্যার সাথে 96 যোগ করলে পরের সংখ্যা পাবো। তার মানে 106 আর 96 যোগ করলে 2 হাতে 1 9 1 10 0 হাতে 1 202। তার মানে পরবর্তী সংখ্যা হচ্ছে 202। বোঝা গেছে বিষয়টা? আটকে যাচ্ছে? ঠিক আছে, 202। জি 202। নিচ দিয়ে ডিফারেন্সটা লিখলে পরে আপনার দেখতে সুবিধা হবে যে ঘটনাটা কি ঘটছে। মানে খালি চোখের আন্দাজে বুঝেন না, এখানে নিচে লিখবেন, নিচে লিখলে আপনি বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি ঘটছে। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছে। 17 নম্বর প্রশ্ন দেখেন, 17 কোশ্চেন নাম্বার 17। আচ্ছা 17 নম্বর প্রশ্নে কি বলছে? 17 নম্বর প্রশ্ন বলছে 8 13 23 43 83 এর পরবর্তী সংখ্যা কত? মানে ধারাটির পরবর্তী পদ কত? আচ্ছা, তাহলে দেখেন তো এখানে ডিফারেন্স কত? 8 আর 13 এর মধ্যে ডিফারেন্স কিন্তু 5। এখানে 13 আর 23 এর মধ্যে 10। আচ্ছা 23 আর 43 এর মধ্যে 20। এই দেখেন ঘটনা ঘটে গেছে। 5 5 দ্বিগুণ 10, 10 দুগুণ 20। তাহলে নিশ্চয়ই এর পরে হবে 20 এর দ্বিগুণ, এদের মধ্যে ডিফারেন্স 20 গুণ 40। দেখেন এই যে 83 থেকে 43 গেলে 40। তাহলে এর যে পরবর্তী সংখ্যা সেই সংখ্যা এই সংখ্যার মধ্যে ডিফারেন্স হবে 40 দুগুণ 80, 40 এর দ্বিগুণ। বোঝা গেছে? তার মানে পরের সংখ্যা কিভাবে পাবো? এই সংখ্যার সাথে এই যেটুকু যোগ করলে পরেরটা আসবে। তার মানে 83 আর 80, তাহলে 3 8 8 16, তাহলে 163। তাহলে এখানে আসছে 163। ওকে জি 163। আচ্ছা মুছে দিচ্ছি। 17 পরে আমরা এবার যাব হচ্ছে 18 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 18। ক্লিয়ার? ওকে মুছে দিই। 18 নম্বর প্রশ্নে যাচ্ছি। এই দিকে লিখি, আমি এত এই পাশে চলে আসছি, এখানে লিখি, মাঝখানে লিখি যাতে আপনাদের সাথে ইন্টারঅ্যাকশন ভালো হয়। আচ্ছা 18 নম্বরে কি বলছে? 1 9 25 49 81 ধারাটির পরবর্তী সংখ্যা কত? ধারাটির পরবর্তী সংখ্যা। আচ্ছা পরবর্তী সংখ্যা কত? তাহলে দেখেন এই সংখ্যাগুলো দেখে আমরা কিন্তু স্পেশাল সংখ্যা বুঝে গেছি। কেন? কারণ এগুলো সব বর্গ সংখ্যা। দেখেন 81 49 25 3 9 9 হ্যাঁ 1, এগুলো কিন্তু সব বর্গ সংখ্যা। কিন্তু এখানে কি সব বর্গ সংখ্যা আছে? না, এখানে কিন্তু সব বিজোড় বর্গ সংখ্যা। দেখেন এটা মানে 1 এর উপর স্কয়ার, এটা কিন্তু 3 স্কয়ার, এটা কিন্তু 5 স্কয়ার, এটা 7 স্কয়ার, এটা 9 স্কয়ার, মানে শুধু বিজোড় সংখ্যার বর্গ, শুধু বিজোড় সংখ্যার বর্গ। তার মানে বুঝতেই পারছেন মাঝখানে 2 মিসিং, 4 মিসিং, 6 মিসিং, 8 মিসিং। তাহলে এরপরে যে 10 হবে না, এরপরে 10 এর পরেরটা 11 স্কয়ার। তাহলে পরবর্তী সংখ্যা এই যে 81 মানে 9 স্কয়ার,
তাহলে পরবর্তী সংখ্যা 11 স্কয়ার, আর 11 স্কয়ার মানে 121, তার মানে পরবর্তী সংখ্যা হচ্ছে 121। বুঝা গেছে? দেখেন এই যে এইগুলা কিন্তু এইগুলা দেখে বুঝতে হবে, চিনতে হবে কিন্তু এই সংখ্যাগুলো আসলে বর্গ সংখ্যা। তো সব বর্গ সংখ্যা নেয়নি, কারণ মাঝে বিজোড় জোড়গুলো মিসিং, শুধু বিজোড় সংখ্যাগুলো নিছে। ওকে, আচ্ছা। আবার অনেক সময় জোড় সংখ্যাগুলো নিয়ে আসবে, যেমন এই যে পরে আরেকটা দিছি 19 নাম্বার সংখ্যা, 19 নাম্বার অঙ্কটা এটাই। এখানে ছিল 4, 16, 36, 64, 100। বলছে পরবর্তী সংখ্যা কত, পরবর্তী সংখ্যা কত। তাহলে এই সংখ্যাগুলো দেখে আমরা বুঝতে পারছি এইগুলো হচ্ছে, এটা 19 নাম্বার প্রশ্ন, এই সংখ্যাগুলো কেমন সংখ্যা, বর্গ সংখ্যা। এই যে 2 স্কয়ার, এটা 4, 16 হচ্ছে 4 স্কয়ার, 36, 64, 100, এটা কি 2 স্কয়ার না, এটা কি 4 স্কয়ার, এটা কত 6 স্কয়ার, এটা হচ্ছে 8 স্কয়ার, এটা 10 স্কয়ার। তার মানে এখানে বিজোড়গুলো মিসিং, তার মানে জোড় সংখ্যার বর্গ এগুলো, তাই না? তো জোড় সংখ্যা বর্গ হলে 10 এর পরে কত নিব, 12 স্কয়ার। আর 12 স্কয়ার কত ভাইয়া, 12 স্কয়ার হচ্ছে 144। তার মানে এই ধারার পরবর্তী পদ হচ্ছে 144, 144। ওকে, তাহলে মুছে দিচ্ছি এটা। এবার 20 নাম্বার প্রশ্ন যাচ্ছি, প্রশ্ন নাম্বার 20। আচ্ছা 20 নাম্বার প্রশ্ন দেখেন, 9, 36, 81, 144 ধারাটির পরবর্তী সংখ্যা কত? 9, 36, 144, 81, 144, সরি 9, 36, 81, 144 ধারাটির পরবর্তী সংখ্যা কত? এই সংখ্যাগুলোর দিকে আমরা কিন্তু তাকাই দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংখ্যাই কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে দেখেন এখানে সিকোয়েন্স কেমন হচ্ছে। 9 কার উপর স্কয়ার করে আসছে, 3 স্কয়ার করে আসছে। 36 6 স্কয়ার, 81 9 স্কয়ার, 144 12 স্কয়ার। তাহলে দেখেন তো এখানে কি ঘটনা ঘটছে, 3 এর পরে 6 তার মানে 3 ডিফারেন্স, 6 এর পরে 9 এখানে 3 ডিফারেন্স, 9 এর পরে 12 এখানে 3 ডিফারেন্স। তার মানে বর্গ সংখ্যা নিছি সবগুলো না, 3 ডিফারেন্স করে বর্গ সংখ্যা আসছে, মানে যে কোনো দুটো বর্গ সংখ্যার মধ্যে 3 ডিফারেন্স নিছি, তাই না? আচ্ছা, তাহলে কি করতে হবে এখন আমাকে, এর পরবর্তী যে সংখ্যাটা আসবে তার সাথে যে বেজের ডিফারেন্স হবে 3। তাহলে বুঝতেই পারছেন, তার মানে 12 এর পরে কত আসবে, 12 এর সাথে 3 যোগ করলে 15, তার মানে 15 স্কয়ার, আর 15 স্কয়ার মানে কত, 225। বুঝা গেছে বিষয়টা, 225। ওকে, মুছে দিচ্ছি 20 নাম্বার। এবার আমি চলে যাব 21 নাম্বার প্রশ্ন নাম্বার 21। 21 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন, 2, 6, 10, 14 ধারাটির সপ্তম পদ কত? ধারাটির সপ্তম পদ কত? আচ্ছা, এই যে একটা ধারা দেওয়া আছে, বলছি এই ধারার সপ্তম পদ কত। তাহলে আমি এখানে কিন্তু এগুলো কি পূর্ণবর্গ সংখ্যা না, আবার এই যে দুটো যোগ করে এটা হচ্ছে না, মানে ফিবোনাচি সিরিজ হচ্ছে না। তাহলে আমরা কি করব, এটা ডিফারেন্স দেখব, আগে হচ্ছে ডিফারেন্সটা দেখি। তাহলে এই দুটো ডিফারেন্স কত, 4, এই দুটো ডিফারেন্স 4, এই দুটো ডিফারেন্স 4। তার মানে সব জায়গায় এই দুইটা পদের ডিফারেন্স 4 থাকবে, মানে কনস্ট্যান্ট ডিফারেন্স। একটু আগে দেখলাম যে ডিফারেন্স যত এদিকে যাচ্ছিলাম ডিফারেন্স বাড়ছে, এখন বাড়ছে না, এটাও 4, এটাও 4, এটাও 4। তার মানে এই সংখ্যার এর পরের সংখ্যা ডিফারেন্স 4 থাকবে, তাই না? তাহলে এই 14 এর সাথে 4 যোগ করব, তাহলে 14 এর সাথে 4 যোগ করলে হবে 18, এই 18 এর সাথে 4 যোগ করলে হবে 22, এই 22 এর সাথে 4 যোগ করলে হবে 26। মানে সামনে যাবো আর 4 4 করে বাড়াবো, সোজা কথা। এইজন্য তো ডিফারেন্স 4 হবে, মানে এটা একটা সমান্তর ধারা ভাইয়া, এটা একটা সমান্তর ধারা। দেখেন ডিফারেন্স কিন্তু এখান থেকে এখানে আসেন 4। ওকে, আচ্ছা 26, তারপরে 30, এরকম যেতে থাকবো। আচ্ছা, কত নম্বর পদ, সপ্তম পদ। 1 2 3 4 5 6 7, এই যে 7 নম্বর পদ হচ্ছে 26। আশা করি বুঝতে পারছেন। তাহলে 26, এটা সমান্তর ধারা। এটা কিন্তু আমরা সূত্র দিয়েও করতে পারবো, ঠিক আছে, a + n - 1 * d সূত্র দিয়েও আমরা করতে পারবো। আচ্ছা, তাহলে এটা ছিল কত নাম্বার, এটা ছিল 21। 21 এর পরে এবার আমি চলে যাচ্ছি 22, কোশ্চেন নাম্বার 22। আচ্ছা দেখেন, 95, 87, 80, 74 আপরোক্ত ধারাটির অষ্টম পদ। অষ্টম পদ কত? আচ্ছা, এই ধারাটার অষ্টম পদ কত, 8 নাম্বার পদ কত? তাহলে এখন দেখেন তো, এবার কিন্তু ধারা কিন্তু আমরা সামনে এর আগে যত অঙ্ক করছি সেখানে কি হয়েছিল, সেখানে কিন্তু যত দিকে গেছিলাম বাড়ছিল, এবার কিন্তু দেখেন কমছে। তাহলে আমরা ডিফারেন্সটা দেখে ফেলি, 95 থেকে 87 ডিফারেন্স কত হচ্ছে, কত ডিফারেন্স, 8 না? 8। এখানে 87 বিয়োগ 80 7, এখানে 80 থেকে 74 6। আচ্ছা, বুঝে গেছি। দেখেন যত এদিকে যাবো ডিফারেন্স 8 7 6, তার মানে এরপর ডিফারেন্স 5, এরপরে ডিফারেন্স 5, মানে এই পদের সাথে এরপরে যে আরেকটা সংখ্যা আছে তাদের ডিফারেন্স 5। তার মানে
এবার কিন্তু আমি শোনেন, এবার কিন্তু যত এদিকে যাচ্ছে কমছে, তাহলে 74 এর সাথে 5 বিয়োগ করে সামনেরটা পাবো। এবারে যোগ করে দিন না কিন্তু, তাহলে 74 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 69। এবারে 69, এই যে এখানে 69, এই 69 এর পরে যে সংখ্যা আসবে এদের মধ্যে ডিফারেন্স হবে 3, তার মানে 69 থেকে 3 বিয়োগ করলে এটা পাবো 66। এবার 3 না, সরি না, 4 4 4 4, কারণ এক এক করে ডিফারেন্সের মধ্যে এক এক করে কমছে, তাহলে 69 থেকে 4 গেলে 65। এবার 65 সাথে এখানে যেটা পাবো তাদের মধ্যে ডিফারেন্স হবে 3, 65 থেকে 3 গেলে 62, অষ্টম পদ চাইছে। আচ্ছা, এবার এই সংখ্যার সাথে এর পরে যে সংখ্যা পাবো তার ডিফারেন্স হবে 2, 62 থেকে 2 গেলে হবে 60। দেখেন তো অষ্টম পদ হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8, তাহলে অষ্টম পদ হচ্ছে 60, 60, অষ্টম পদ হচ্ছে 60, জি 60 অষ্টম পদ চাইছে, জি। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 23, কোশ্চেন নাম্বার 23, মুছে দিচ্ছি না। আচ্ছা, কোশ্চেন 23 দেখেন, আচ্ছা 23 তে দেখেন এখানে আছে 840, 120, 20, 4, 1 হচ্ছে ধারাটির পরবর্তী সংখ্যা। ধারাটির পরবর্তী সংখ্যা কত? আচ্ছা, এখানে দেখেন এখানেও কিন্তু কমছে, কিন্তু কমার রেটটা দেখেন অনেক বেশি। যখন এরকম অনেক বেশি কমে তখন ডিফারেন্সের জায়গায় আমরা আসলে দেখি যে কত গুণ কমছে। যদি বেশি কম বেশি হয়, অনেক বেশি যখন ডিফারেন্স হয় তখন আসলে গুণ, এত গুণ কমছে বা এত ভাগ কমছে, এরকম ভাবে চিন্তা করতে হয়। হ্যাঁ, যদি আপনি ডিফারেন্সটা দেখলেও কিন্তু কোনো সিকোয়েন্স পাবেন না এখানে খুঁজে। তাহলে দেখেন তো এইটা দিয়ে এটাকে ভাগ করে দেখেন তো কি অবস্থা, বা এটা দিয়ে এটাকে ভাগ করেন তো। 840 কে আমি 120 দিয়ে ভাগ করছি, 7 12 84, তার মানে আপনি কি বুঝতে পারছেন যে এই সংখ্যাকে 7 দিয়ে ভাগ করে এটা পাওয়া গেছে। কি করে পাইলাম? কারণ এটা দিয়ে এটাকে ভাগ করলে যে ফলাফল পাবো, এর মানে তো এটা দিয়ে এইটাকে, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা পাবো। ক্লিয়ার? এবার এটা দিয়ে এটাকে ভাগ করেন তো, 120 ভাগ 20 6, তার মানে এইটাকে 6 দিয়ে ভাগ করে এটা পাইছি, এটাকে 7 দিয়ে ভাগ করে এটা পাইছি, এটাকে 6 দিয়ে ভাগ করে এটা পাইছি। এবার এটাকে 5 দিয়ে ভাগ করে এটা পাবো, দেখেন তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে এটা পাবো, 1 পাইছি 4 ভাগে। তাহলে বুঝতেই পারছেন যে এইটাকে যত দিয়ে ভাগ করছি এটাকে তার চেয়ে এক কম দিয়ে ভাগ করব, এটাকে তার চেয়ে এক কম দিয়ে ভাগ করব, এটাকে তার চেয়ে এক কম দিয়ে ভাগ করব, এইটাকে তার চেয়ে এক কম দিয়ে ভাগ করব। তাহলে এখানে 4 দিয়ে ভাগ করছিলাম, এখন এটাকে 3 দিয়ে ভাগ করব, তাহলে 1 কে 3 দিয়ে ভাগ করলে 1/3, তার মানে পরবর্তী সংখ্যা হচ্ছে 1/3। এখন অনেকে বোঝেন না যে ভাই এখানে 7 দিয়ে যে ভাগ করব, আপনি কি করে বুঝলেন? ভাই আমি তো আগে এইটা দিয়ে এটাকে ভাগ করে দেখছি যে এই দুইটার ভাগফল কত, 184 ভাগ 120, এটাকে ক্যান্সেল, 7 12 84, এই যে ফলাফল 7 আসছে, এখান থেকেই তো বুঝছি যে এটাকে 7 দিয়ে ভাগ করলে এটা পাওয়া গেছে। আন্দাজ তো না যে 7 দিয়ে ভাগ করে যাচ্ছে কিনা, এটা এরকম না, এটা দিয়ে এটাকে ভাগ করে আমরা দেখছি যে আসলে কতবার যাচ্ছে, 7 বার, তার মানে এটাকে 7 দিয়ে ভাগ করে পাইছি, তারপরটা 6 দিয়ে ভাগ করে পাইছি, তার মানে তারপরটা 5 দিয়ে, তার মানে ওদিকে যাচ্ছি আর এক কম করে ভাগ দিচ্ছি। ওকে, আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এটা 23 ছিল, এই যে একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন, হ্যাঁ একটু ডিফারেন্ট টাইপের। 23 এর পরে 24, ধারাটির অষ্টম পদ কত? এই একই জিনিস, ধারাটির অষ্টম পদ কত? ধারাটির অষ্টম পদ, অষ্টম পদ, ধারাটির অষ্টম পদ কত? আচ্ছা, ধারাটির অষ্টম পদ কত? তাহলে দেখেন তো এখানে ডিফারেন্স দেখি তো, এখানে কত 4, এখানে 2, এখানে 5, এই তো কাহিনী ঘটে গেছে, ডিফারেন্স একবার বাড়ছে একবার কমছে। যখন এই ধরনের ঘটনা আপনি ফেস করবেন যে ডিফারেন্স একবার বাড়ছে তারপর আবার কমছে আবার বাড়ছে, তখন আপনাকে মাথায় আনতে হবে এখানে দুইটা ধারা আছে, এখানে দুইটা সিকোয়েন্স আছে, মনে রাখবেন প্লিজ। এইটার সাথে এইটা এরকম যাবে, এইটার সাথে এইটা এরকম যাবে, এখানে দুইটা ধারা আছে। যখন এই ধরনের সিচুয়েশন ফেস করবেন যে একবার কমছে একবার বাড়ছে, সবসময় এরকম না, ম্যাক্সিমাম টাইম এরকম, হ্যাঁ, তাহলে মনে করেন দুইটা ধারা আছে, তাহলে দুইটা ধারা, তাহলে যে 1 এর সাথে 3 কত ডিফারেন্স, এখানে ডিফারেন্স 2, তাহলে এরপরে আবারও ডিফারেন্স 2, তার মানে 3 এর সাথে ডিফারেন্স 2 হলে পরে কত হবে, 3 এর সাথে ডিফারেন্স 2 হবে 5, এখানে হবে 5, বোঝা গেছে বিষয়টা? এটা এখানে হবে 5। এবার দেখেন 5 এর সাথে 8 এর ডিফারেন্স কত, 3, তাহলে 8 এর সাথে আবার ডিফারেন্স 3, 8 এর সাথে ডিফারেন্স 3 হবে 11। ওকে,
আচ্ছা, তার মানে বলছে ধারাটির অষ্টম পদ, তাহলে এটার সাথে আবার এদিকে যাবো, তাহলে এই যে 2 2 মানে এক জায়গায় হচ্ছে ডিফারেন্স 2, এই পদে এই ধারাতে ডিফারেন্স 2, এই ধারাতে ডিফারেন্স 3, ব্যাস। তাহলে 2 2, তাহলে এখানে 5 আর 2 এখানে কত হবে 7, হ্যাঁ এখানে যে 3 ডিফারেন্স 3, তাহলে 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 3 14, এই যে এখানে 14, 7 আর 2 কত, এখানে 9, 14 আর হচ্ছে 3 17, দেখেন দশম পদ হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8 8, অষ্টম পদ হচ্ছে 14, তাহলে উত্তর হচ্ছে 14, জি অষ্টম পদ 14। আচ্ছা, পানি পানি দিয়ে দিলাম, একটু পানি পানি করে দিন। আচ্ছা, বুঝতে অসুবিধা হলে কোথায় বলেন তো, এখানে দুইটা ধারা আছে, দুইটা সিকোয়েন্স, এই যে একটার পর একটা, এটার পরে একটার পর একটা করে সিকোয়েন্স নেবেন, আর উপর দিয়ে যে এটা একটা সিকোয়েন্স, হ্যাঁ যখন দেখবেন যে একবার বাড়ছে কমছে তখন শিওর থাকবে যে ওখানে কয়টা সিকোয়েন্স আছে, দুইটা সিকোয়েন্স। তাহলে এই যে এই ধারাতে 2 2 করে ডিফারেন্স, আর উপরের ধারাতে 3 3 করে ডিফারেন্স, বাস। এবার 25 নাম্বার প্রশ্ন দেখেন, 25 কোশ্চেন নাম্বার 25। 25 এ কি বলছে দেখেন, আচ্ছা এরকম এরকম আরো কিছু আছে, 28 নাম্বার আগে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এরকম আরো সিকোয়েন্স আছে। 3 6 4 9 5 12 6 15, ধারাটির পরবর্তী সংখ্যা কত, ধারাটির পরবর্তী সংখ্যা কত, ধারাটির পরবর্তী সংখ্যা কত? আচ্ছা, ধারাটির পরবর্তী সংখ্যা কত, তাহলে দেখেন এখানে ডিফারেন্স কত 3, তারপর ডিফারেন্স আবার 2, এখানে আবার 5, মানে কোনো সিকোয়েন্স নাই, তখন আপনি বুঝছেন যে আসলে কাহিনী অন্য কিছু। এখানে আসলে এখানে দুইটা ধারা আছে, এই যে এইটা একটা, হ্যাঁ আর হচ্ছে এই যে উপরে এই যে একটার পর একটা, এটা একটা। তাহলে দেখেন তো এই নিচের ধারায় কত ডিফারেন্স, 3 এর পরে 4 এক ডিফারেন্স, 4 এর পরে 5 এক ডিফারেন্স, 5 এর পরে 6 এক ডিফারেন্স, তাহলে 6 এর পরে এক ডিফারেন্স হয়ে 7 হবে, তাহলে উত্তর 7। উপরে দেখেন 3 এর পরে 9 মানে 3 ডিফারেন্স, 9 এর পরে 12 মানে 3 ডিফারেন্স, 12 এর পরে 15 মানে 3 ডিফারেন্স, তাহলে এর পরে যদি এখানে যেতাম তাহলে হতো কত, 15 3 18, কিন্তু আমার এটা চাইনি, আমার বলছে যে এই ধারা এই যে 7 ছিল না, এই 15 পর্যন্ত ছিল, এর পরেরটা, এর পরেরটা 6 থেকে আসছে, 6 এর সাথে 1 যোগ করলে 7, এর উত্তর হচ্ছে 7, জি। আচ্ছা, মুছে দিচ্ছি এটা। তাহলে এরকম দুইটা ধারাও থাকতে পারে, আপনাকে দুইটা সিকোয়েন্স থাকতে পারে, আপনাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এরকম এরকম আরো কিছু আছে, ধরেন 32 নাম্বার, 32 কোশ্চেন নাম্বার 32, 32 নাম্বার আছে 3 10 9 8 27 6 81 4 243, 243, তারপরে যায় এখানে বলছে এই হোয়াট চিহ্নিত স্থানে কত, যদি এখানে হোয়াট দিছে বলছে হোয়াট চিহ্নিত স্থানে কত বলবে। আচ্ছা, তাহলে দেখেন তো এখানে ডিফারেন্স 7, তারপরে আবার দেখতেছি 1 আবার 1, তার মানে এখানেও ঘাপলা আছে। তাহলে এখানেও দেখেন দুইটা ধারা, এই যে এই 3 9 27 81 243, এই একটা ধারা, 10 8 6 4 এই একটা ধারা। দেখেন এখানে এগুলা কি, এগুলো হচ্ছে 3 এর 3 গুণ, 3 এর 3 গুণ, দেখেন এই যে 3 এর 3 গুণ 9, এই 9 এর 3 গুণ, 9 গুণ 3 27, 27 এর 3 গুণ, এই যে 27 গুণ 3 81, এটা হলো 81 এর 3 গুণ, তার মানে নিচের এই নিচের যে ধারা এটা হচ্ছে প্রত্যেক পদের সাথে 3 গুণ করে তার পরের পদ, ওকে ফাইন। আর উপরের ধারা কি, 8 এর পরে 10 ডিফারেন্স কত 2, 10 এর পরে 6 ডিফারেন্স কত 2, 6 এর পরে 4 ডিফারেন্স কত 2, তাহলে এই 4 এর পরে এখানে যে সংখ্যাটা আসবে সেটা ডিফারেন্স হবে 2, তাহলে 2 ডিফারেন্স হলে 4 থেকে 2 বিয়োগ করলে এখানে বসবে 2, আশা করি বুঝতে পারছেন, তাহলে উত্তর হচ্ছে 2। তাহলে মুছে দিচ্ছি 32 নাম্বার, ওকে। এবার আমি চলে যাচ্ছি হচ্ছে কোশ্চেন নাম্বার
কোশ্চেন নাম্বার 34 3 8 6 14 এই যে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে 20 12 বলছে এই প্রশ্নবোধক চিহ্ন এই যে যেটা দেওয়া আছে এখানে কত বসবে এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কত বসবে এই যে এখানে এখন দেখেন 3 এর পরে 8 মানে ডিফারেন্স 5 তারপরে আবার 6 ডিফারেন্স 2 তারপরে 14 ডিফারেন্স এবার 8 কোনো সিকোয়েন্স নাই তখন আমরা বুঝছি আসলে এখানে কয়টা ধারা আছে দুইটা ধারা আছে এই 3 এর পরে 6 একটা এই একটা আর এখানে আছে 8 এর পরে 14 14 এর পরে 20 20 এর পরে যা আসে তাই আচ্ছা তাহলে 3 এর পরে 6 কত বাড়ছে দেখেন 3 এর পরে 6 আচ্ছা 6 তাহলে 3 বাড়ছে 6 এর পরে তাহলে 3 বারে হবে 9 3 বারে হবে 9 এই 9 এর সাথে 3 যোগ করে হবে 12 এখানে 12 দেখে কিন্তু আমি বুঝতে পারছি এখানে 12 দেখে আমি ডিসিশন নিচ্ছি যে আসলে কেমন ভাবে যাচ্ছে 3 এর সাথে 3 যোগ হয়ে 6 হইছে 6 এর সাথে 3 যোগ হয়ে যদি 9 হয় তাহলে 9 এর সাথে 3 যোগ হয়ে 12 মিলছে তার মানে এখানে কত 12 তাহলে মানে ডিফারেন্স আছে এটা আমার লাগছে না এটা আচ্ছা এটাই তো লাগবে তাহলে এখানে কত বসছে এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কত দিচ্ছি প্রশ্নবোধক চিহ্নিত স্থানে তাহলে 3 এর সাথে 3 যোগ হয়ে 6 6 এর সাথে 3 যোগ হয়ে 9 তাহলে এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে 9 ক্লিয়ার বিষয়টা কিন্তু এখানে একটা ঝামেলা আছে এখানে ঝামেলাটা কি দেখেন পরীক্ষা যদি খালি এখানে 24 দিয়ে রাখতো তখন কিন্তু আপনি দেখছেন আচ্ছা এখানে 3 এর সাথে 3 যোগ করে 6 3 এর সাথে 3 যোগ করে 9 ভাইয়া এই 9 এর সাথে 3 যোগ করে তো 24 হয় না তখন অন্যভাবে চিন্তা করতে হতো দেখেন কিভাবে 3 এর সাথে 2 গুণ করে 3 দুগুণে 6 এবারে 6 এর সাথে 2 গুণ করে 6 দুগুণে 12 তাহলে এই 12 এর সাথে এখানে 2 গুণ করে 12 দুগুণে 24 হতো বুঝতে পারছেন কি বিষয়টা তাহলে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে যে এই সংখ্যার সাথে কিন্তু মিলায়ে দেখতে হবে যে আসলে আমি যে সিকোয়েন্স অনুসারে এখানে 9 লিখলাম সেই 9 এর সাথে কি ওই সিকোয়েন্স ধরে এখানে সংখ্যাটা আসে কিনা খেয়াল রাখতে হবে হ্যাঁ জি বুঝতে হবে 12 আশা করি বুঝছেন হ্যাঁ এইভাবে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ওকে আচ্ছা গেল আচ্ছা 34 এর পরে আমরা সলভ করব হচ্ছে 35 নাম্বার প্রশ্ন নাম্বার 35 35 এ কি বলছে 35 বলছে 7 11 14 17 22 হোয়াট এই যে হোয়াট এই হোয়াট চিহ্নিত স্থানে কত বসবে এই হোয়াট চিহ্নিত স্থানে কত বসবে জি অপশন আছে অপশন দিব আচ্ছা অপশন দিই হ্যাঁ অপশন আছে হচ্ছে 1 নাম্বার হচ্ছে 20 2 নাম্বার হচ্ছে 22 3 নাম্বার হচ্ছে 24 4 নাম্বার হচ্ছে 27 এই হচ্ছে অপশন আচ্ছা এখন দেখেন এখানে ডিফারেন্স কত 4 এখানে 3 কিন্তু দেখেন বাড়ছে আচ্ছা এখানে কত 3 এখানে আবার 1 সিকোয়েন্স তো খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে এখানেও দুইটা ধারা আছে মনে হচ্ছে দেখেন 7 14 17 এটা একটা 11 17 22 এটা একটা আচ্ছা 7 এর পরে 14 কত ডিফারেন্স 7 তারপরে 17 কত ডিফারেন্স 3 তাহলে এখন দেখেন তো 11 এর পরে কত 17 6 ডিফারেন্স 17 এর পরে 22 5 ডিফারেন্স আচ্ছা 7 এর পরে 14 ভুল লিখলাম আচ্ছা এখানে ভুল হয়েছে আমার একটা পদ মিসিং হয়ে গেছে বলে সিকোয়েন্সই খুঁজে পাওয়া যাচ্ছে না একটা মিসিং হয়ে গেছে পদ সরি 7 11 12 এই 12 মিসিং ছিল না 14 17 17 22 তারপরে ভর্তি নিতেছেন কত বলতে এখানে দেখেন দুইটা ধারা এই 7 এর পরে 12 12 এর পরে 17 17 এর পরে 22 এই দিকে যাবেন আর 11 এর পরে হচ্ছে 14 14 এর পরে 17 17 এর পরে এই জায়গা বলতে তাহলে 7 এর পরে 12 5 বাড়ছে 5 এর পরে 17 5 বাড়ছে 12 এর পরে 17 5 বাড়ছে হ্যাঁ 17 এর পরে 22 5 বাড়ছে তার মানে নিচের ধারাটা হচ্ছে 5 5 করে ডিফারেন্স আর উপরের ধারাটা কত ডিফারেন্স উপরের ধারাটা কত ডিফারেন্স দেখেন 11 এর পরে কত 14 11 এর পরে 14 মানে 3 বাড়ছে 14 এর পরে 17 3 বাড়ছে তার মানে 3 3 করে বাড়ছে তাহলে 17 এর পরে 3 বের হবে 17 আর 3 20 তাহলে উত্তর কত 20 এক নাম্বার অপশন ক্লিয়ার এটা বোঝা গেছে কি জি ওই সময় ওই এই পদটা মিসিং হয়ে যাওয়ার জন্য ওখানে আসলে কোনো সিকোয়েন্স
খুঁজে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, ওকে 20 সবাই তো দিয়েছেন, থ্যাংক ইউ। মুছে দিচ্ছি এটা। তাহলে দুইটা ধারা থাকতে পারে যে ধরনের প্রশ্ন, সেগুলো সলভ করলাম। এবার দেখেন আরো কিছু প্রশ্ন তো আমরা রেখে গেছি এখানে। এদিকে কত নাম্বার পর্যন্ত করানো হয়েছিল আমাদের? 24 করানো হয়েছিল। 24, জি 24 মনে হয় করানো হয়েছিল, তাই না? 24 করানো হয়েছিল না? 24, 25 হয়নি। 25 দেখেন এবার, 25 হয়েছিল কি না? 25, 25-এ কি 81, 27? আচ্ছা, এই যে এখানে 31 বলছে লুপ্ত সংখ্যাটি কত? অপশন দিচ্ছি। 1 নাম্বার অপশন হচ্ছে 6, 2 নাম্বার অপশন 9, 3 নাম্বার অপশন 12, 4 নাম্বার অপশন 15। বলছে লুপ্ত সংখ্যাটি কত? আচ্ছা, লুপ্ত সংখ্যা মানে এই যে এখানে দেখেন সব জায়গায় দিছে, এখানে একটু মিসিং কিছু একটা আছে। তাহলে আমরা একটু দেখতে দেখতে যাবো যে কি হবে। দেখেন এখানে কিন্তু কমছে 27, 81, দেখেন এগুলা কিন্তু এই 27 থেকে 81, এখানে কিন্তু এইটা দিয়ে এটাকে ভাগ করেন তো 81 ভাগ 27 তিনবার যায়। তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করে এইটাকে 3 দিয়ে ভাগ করে পরেরটা, তাহলে 27 কে 3 দিয়ে ভাগ করে 9, এটাকে 3 দিয়ে ভাগ করে পরেরটা, মিলে গেছে। দেখেন 9 কে 3 দিয়ে ভাগ করে 3, এটাকে 3 দিয়ে ভাগ করে পরেরটা, 3 কে 3 দিয়ে ভাগ করে 1, তার মানে লুপ্ত স্থানে 9 বলবে। লুপ্ত স্থানে কত? 9। এই যে 3 দিয়ে ভাগ করে এটাকে 3 দিয়ে ভাগ করে এটা ম্যাচ করে গেছে। হ্যাঁ, আশা করি বুঝছেন। তাহলে উত্তর কত? 9। ওকে। কিংবা এই ধরনের প্রশ্ন আপনি লুপ্ত স্থানে এই অপশনটা বসায় দেখতে পারেন যে আসলে কিভাবে মিলছে কি মিলছে না। আচ্ছা, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 25 এর পরে 26, প্রশ্ন নাম্বার 26। 26 নম্বরে দেখেন কি বলছে, 5 প্লাস 11 প্লাস 19 প্লাস 29। এই যে এখানে হোয়াট চিহ্নিত স্থানে বলছে, এই হোয়াট চিহ্নিত স্থানে কত বসবে? হোয়াট চিহ্নিত স্থানে কত বসবে? 1 নাম্বার অপশন আছে 35, 2 নাম্বার অপশন আছে 41, আচ্ছা 3 নাম্বার অপশন আছে 1, 4 নাম্বার অপশন আছে 39। আচ্ছা, হোয়াট চিহ্নিত স্থানে কত বসবে? তাহলে দেখেন হোয়াট চিহ্নিত স্থানে কত বসবে, আমরা এখানে একটা সিকোয়েন্স দেখি তো। 5 এর পরে 11, 11 মানে ডিফারেন্স 6, 11 এর পরে 19 মানে ডিফারেন্স হচ্ছে 8, 19 এর পরে 29 মানে ডিফারেন্স 10। এই যে খুঁজে পাওয়া গেছে। দেখেন ডিফারেন্স 6, ডিফারেন্স 8, ডিফারেন্স 10, এর মানে এরপরে ডিফারেন্স হবে 12, মানে এখানে যে সংখ্যা আসবে এখানে ডিফারেন্স হবে 12, মানে এটার সাথে 12 যোগ করে এটা পাবো। বুঝা গেছে বিষয়টা? তাহলে 29 আর 12 কত হয়? 29 আর 12 হচ্ছে 41, তাহলে উত্তর হচ্ছে 41। ক্লিয়ার বিষয়টা? যে 41। আচ্ছা, মুছে দিচ্ছি এটা। এটা হচ্ছে 26, 26 এর পরে আমি 27 নম্বর প্রশ্নে যাচ্ছি। প্রশ্ন নাম্বার 27। আচ্ছা, 27 নাম্বার দেখেন, 27 তো হইছে, 27 হইছে, 27 না 27 হয়নি, 27 না 28 হইছে। 27 নাম্বার হচ্ছে 19, 33, 51, 73। ধারাটির পরবর্তী সংখ্যা কত? ধারাটির পরবর্তী সংখ্যা কত? 1 নাম্বার অপশন আছে হচ্ছে 85, 2 নাম্বার অপশন আছে হচ্ছে 121, 3 নাম্বারে 99, 4 নাম্বার হচ্ছে 98। আচ্ছা, 19 এর থেকে 33 ডিফারেন্স কত দেখেন তো? 19 থেকে 33 ডিফারেন্স হচ্ছে 14। এখানে ডিফারেন্স কত? এখানে 33 থেকে এটা ডিফারেন্স কত? 18। এখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স হচ্ছে 22। তাহলে সিকোয়েন্সটা কি দাঁড়ালো? এখানে 14 ডিফারেন্স, তারপরে 4 বেশি। দেখেন এখান থেকে এখানে ডিফারেন্স 4 বেশি, এই 18 থেকে আবার ডিফারেন্স 4 বেশি, তার মানে যত এদিকে যাচ্ছে ডিফারেন্স 4 4 করে বাড়ছে। তাহলে এই সংখ্যার সাথে এর পরবর্তী যে সংখ্যাটা পাবো সেখানে ডিফারেন্স হবে 26। তার মানে 73 এর সাথে 26 যোগ করে সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে 73 আর 26 যোগ করলে 9 আর হচ্ছে 9, তাহলে কত আসছে? 99। তাহলে 3 নাম্বার অপশন 99। ওকে জি। তাহলে দেখেন এই যে সিকোয়েন্সটা হচ্ছে এখানে 14 ডিফারেন্স, তারপর 18 ডিফারেন্স, তারপর 22 ডিফারেন্স, মানে ডিফারেন্স আবার 4 ডিফারেন্স আবার 4 4 করে বাড়ছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার 28 নাম্বার হলো 29 নাম্বার দেখেন। 29, 29 কি বলছে? 1
28 48 384 ধারাটির পরবর্তী সংখ্যা কত? এক নম্বর অপশন আছে হচ্ছে 1980, দুই নম্বর অপশন আছে 2840, 3840, চার নম্বর আছে 4620। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমরা দেখে বুঝছি যে এখানে ডিফারেন্স দেখলে পরে লাভ হচ্ছে না। কেন? কারণ 1 এর 2, তারপর 8, তারপর 48, তারপর একবারে 384। তার মানে এখানে গুণ হয়েছে, বোঝা যাচ্ছে, কারণ গুণ না হলে তো এত বড় হওয়া সম্ভব না। তাহলে এই 1কে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা পাবো। এবার এই 2 এই পদকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে এটা পাবো, 4 দুগুণে 8। এবার এই পদকে যদি আমি দেখেন কত দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করলে 6 আসছে 48। দেখেন গুণটা কেমন হচ্ছে। তাহলে এখন দেখেন এইটাকে আমি যেহেতু দেখেন 2 গুণ 4 গুণ 6 গুণ, তাহলে এটাকে আমি 6 এর পরে 8 গুণ করে দেখেন তো এটা হয় কিনা। 8 গুণ 8 8 64, 4 4 8 32, 7 6 38 মিলে গেছে। তার মানে বুঝতেই পারছি এর পরের যে সংখ্যাটা আসবে সেটা 10 গুণ হবে। কার সাথে? এটার সাথে 10 গুণ। তাহলে এটার সাথে 10 গুণ করলে 3840 হবে। তাহলে উত্তর হচ্ছে 3840। এই যে 3 নম্বর অপশন 3840। এখানে সিকোয়েন্সটা হচ্ছে গুণ, সেই গুণটা আবার কি 2 গুণ, তারপর 4 গুণ, তারপর 6 গুণ, তারপর 8 গুণ, তারপর 10 গুণ। এই হলো সিকোয়েন্স। আচ্ছা মুছে দিচ্ছি। উনত্রিশ নম্বরে পরে এবার দেখবেন 30 নম্বর প্রশ্ন। 30 প্রশ্ন নম্বর 30 কি বলছে? 212, 179, 146, 113 ধারাটির পরবর্তী সংখ্যা কত? এক নম্বর অপশন আছে হচ্ছে আপনার 113, দুই নম্বরে 143, তিন নম্বরে 146, 4 নম্বরে 80। আচ্ছা তাহলে এখানে কি ঘটনা ঘটছে? তো এখানে তো বোঝাই যাচ্ছে যে সংখ্যাগুলো একটু ডিফারেন্স। প্রথম কথা হলো ডিফারেন্স দেখতে হয় সবসময়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিফারেন্সটাই আসলে মূলত মানে কাজ হয়। হ্যাঁ তো এখানে ডিফারেন্স দেখি তো এই দুটো ডিফারেন্স বিয়োগ করেন তো 212 থেকে 179 বিয়োগ করেন, তাহলে এখানে কত থাকছে? 3 8 আর 3 33। তার মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স 33, ডিফারেন্স 33। আচ্ছা এখন এই দুটোর মধ্যে ডিফারেন্স কত দেখেন তো? 6 থেকে 9 গেলে 3, 4 থেকে 7 গেলে 3, এখানে ডিফারেন্স 33। বা এখানে দেখেন তো ডিফারেন্স কত? 3 থেকে 6 3 33। তার মানে বোঝা গেছে ডিফারেন্স 33। তার মানে এর পরবর্তী যে সংখ্যা সেখানে এইটার মধ্যে ডিফারেন্স 33 হবে। তবে একবার বোঝেন যখন আমি এদিক থেকে এদিকে যাচ্ছি তার মানে সংখ্যা কমছে, তার মানে এই সংখ্যার সাথে এখন 33 বিয়োগ করে পরেরটা পাবো। বোঝা গেছে? তার মানে 33 যোগ হবে না কিন্তু, তাহলে এই 113 থেকে 33 বিয়োগ হবে। তাহলে 0 8 হাতে 1 1 1 0, তার মানে 80। তাহলে উত্তর হচ্ছে 4 নম্বর অপশন 80। ঝাপসা, সবাই কি ঝাপসা? সবাই কি ঝাপসা দেখছে? সবাই ঝাপসা দেখতে তো কমপ্লেন করতো। ঠিক আছে ক্লিয়ার আছে তো? জি ক্লিয়ার আছে। ওকে আচ্ছা এটা ছিল কত নাম্বার? এটা ছিল 30 নাম্বার। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা 30 এর পরে 31 করানো হয়েছে, 32 দেখেন 32 করানো হয়েছে, 31 হয়নি। 31 31 নম্বরে কি বলছে? 0.03, 0.12, 0.48, ধারাটির পরবর্তী পদ। আচ্ছা এক নাম্বার অপশনে আমরা দিচ্ছি হচ্ছে 0.96, দুই নাম্বার অপশনে দিচ্ছি হচ্ছে 0.148, তিন নাম্বার অপশনে দিচ্ছি হচ্ছে 1.92, চার নাম্বার অপশনে দিচ্ছি হচ্ছে 1.50। আচ্ছা আচ্ছা দেখেন এখান থেকে এখানে আসার জন্য কি করা লাগছে? 3 কে 4 দিয়ে গুণ করলে এটা হয়। দেখে বলতে 3 কে 4 দিয়ে গুণ করলে তাহলে গুণ 4। ঘটনা সত্য কিনা? তাহলে এখান থেকে এখানে 4 12 তে 48, তাহলে গুণ 4 মিলে গেছে। তার মানে ঘটনা হচ্ছে কি 4 4 গুণ করতে হবে। তাহলে এখান থেকে এখানে যাব যখন গুণ 4 করব, মানে এটাকে 4 দিয়ে গুণ।
তাহলে 0.48 গুণ 4। এই পয়েন্ট ভুলে যান 4 32 এর 2। আচ্ছা 4 32 এর 2 মানে লাস্টে 2 থাকবে, মানে এখানে ফলাফলের লাস্টে 2 থাকবে, তাহলে অপশনে লাস্টে 2 আছে এক জায়গায়, এটাই উত্তর। গুণ না করে আমরা হয়ে দিচ্ছি, সমস্যা নেই। তারপর গুণ পুরোটা করেন, 4 32 এর 2, 4 4 16 3 19, কয় ঘর পরে পয়েন্ট 1 2 2 ঘর, তার মানে পয়েন্টের পরে মোট 2 ঘর থাকবে। এখানে দেখেন পয়েন্টের পরে কয় ঘর, 2 ঘর, তাহলে এখানেও পয়েন্টের পরে 2 ঘর থাকবে, তাহলে পয়েন্টটা এখানে বসাই দিলে পয়েন্টের পরে 2 ঘর। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, তাহলে 1.92। আচ্ছা 32 গেল, 32 করানো হয়েছে, 33 দেখেন এবার 33 করানো হয় না, 33 হয়। 3 5 9 11 15 17 21। আচ্ছা তারপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন কত বলবে, এই যে এখানে অপশন দিচ্ছি 23 25 27 29। আচ্ছা এখন দেখেন তো এখানে কত রেফারেন্স, 2, তারপর 4, তারপর আবার 2, আবার 4, আবার 2, আবার 4। আচ্ছা তাহলে ঘটনা কি, এখানে একবার 2 বাড়ছে, একবার 2 বাড়ছে, একবার 4 বাড়ছে, বিষয়টা এরকম তাই না? একবার 2 একবার 4, বা এখানে দুইটা ধারা আছে কিনা দেখেন তো, একবার 2 একবার 4, এর কোনো কিন্তু এটাও কিন্তু একটা সিকোয়েন্স, একবার 2 বাড়ছে একবার 4, একবার 2 একবার 4, এটাও কিন্তু একটা সিকোয়েন্স পড়ে গেছে, দেখেন মিলে কিনা এইভাবে। তাহলে একবার 2 একবার 4, একবার 2 একবার 4, একবার 2 একবার 4, তার মানে এরপর 2 বাড়বে, এরপর 2 বাড়বে, তার মানে 21 এর সাথে 2 যোগ হয়ে 23। এইভাবে এখন দুইটা ধারা আছে কিনা, তাহলে এখানে 3 5 9 11 15 17 21, তাহলে দেখেন তো এইটার সাথে এটা নেন, এটার সাথে এটা নেন তো দেখি, এখানে 6 ডিফারেন্স, 6 ডিফারেন্স, এখানে 6 ডিফারেন্স, ওকে ফাইন মিলে গেছে। এবারে এটার সাথে এটা নেন 6, তারপরে 6, তারপরে 6, ওকে ফাইন মিলে গেছে, এভাবে মিলে গেছে 6 6 6 17 6 23, কোনো সমস্যা নাই, দুইটা ধারা চিন্তা করলে হচ্ছে। আবার যদি মনে করি যে এখানে 2 বাড়ছে 4 বাড়ছে 2 বাড়ছে 4 বাড়ছে, সেইভাবে হিসাব করলেও মিলছে, কোনো সমস্যা নেই, দুই ভাবে মিলছে, কোনো প্রবলেম নাই। আচ্ছা এবার 33 এর পরে এবার যাচ্ছি 34 নম্বর প্রশ্ন করানো হয়ে গেছে, 35 করানো হয়ে গেছে, 35, এবার হচ্ছে 36 নম্বর প্রশ্ন, প্রশ্ন নাম্বার 36, এবং আজকের শেষ প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। আচ্ছা আপনাদের বলি, সামনে কালকে কিন্তু 7:30টায় ক্লাস দেব, এই সংখ্যাগত যোগ্যতার যতটুকু বাকি থাকবে, যে চিত্র দেওয়া থাকে তার মধ্যে কি বিভিন্ন সংখ্যা দেওয়া থাকে তাকে না, ওরকম কিছু সলভ করে দিব, হ্যাঁ, এবং এর সাথে আমরা ডাইস অর্থাৎ ছক্কাটা করে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ, যথাযথ চেষ্টা করব। আর আপনাদের এই সংখ্যাগত যোগ্যতা আমি যে ভগ্নাংশের গুণ ভাগ ছোট বড় নির্ণয় দিছি না, ওইগুলোর ভিডিও দিয়ে দিব, মানে আগের ব্যাচের ভিডিও, একই পড়া, আপনারা যেহেতু আগের ব্যাচে ক্লাস করছেন লাইভ নিয়ে, শুধু দেখুন টাইম নষ্ট করতে চাচ্ছি না, এবং মৌলিক সংখ্যা নির্ণয় এখানে দেওয়া আছে, ওটার ভিডিও দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা তাহলে সংখ্যাগত যোগ্যতা শেষ হয়ে যাবে। 36 নম্বর দেখেন, এখানে বলছে 2 3 5 7। আচ্ছা এর পরবর্তী সংখ্যা কত? আচ্ছা এর পরবর্তী সংখ্যা কত? 9 14 11। আচ্ছা এরপর আরেকটা অঙ্ক করাবো একটু, হ্যাঁ, নেক্সট ক্লাস। আচ্ছা এই সংখ্যাগত যোগ্যতা শেষ হয়ে গেলে পরে আমি হচ্ছে আপনাদেরকে কোডিং ডিকোডিং একটা চ্যাপ্টার আছে, ওইটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে সাধারণত একটা প্রশ্ন আসে, ওইটা পড়াবো। তারপর নৌকা, স্রোত, ট্রেন আর হচ্ছে গতি, এগুলো পড়ালেই শেষ হয়ে যাবে, সমস্যা নেই। আগামীকাল ক্লাস হবে, জি। আচ্ছা দেখেন এখানে একটু ডিফারেন্ট টাইপের, কিন্তু এখানে একটু ডিফারেন্ট টাইপের বলছে পরবর্তী সংখ্যা কত। তো এখন দেখেন এখানে ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স 1, এখানে আবার 2, এখানে আবার 2, তো এখানে কত নেবে পরেরটা? আসলে ঘটনাটা হচ্ছে এখানে একটু ট্রিকি ভাবে চিন্তা করতে হবে। দেখেন এখানে যে ধারায় যে সংখ্যাগুলো আছে, প্রত্যেকটা সংখ্যায় মৌলিক সংখ্যা, দেখেন এখানে সবগুলো মৌলিক সংখ্যা, 2 3 5 7। ডিফারেন্স আমি নিতাম যে এখানে 1 ডিফারেন্স, এখানে যদি এখানে 2, এখানে আবার 2, কিন্তু ডিফারেন্স সমান না, তাহলে আমাকে অন্যভাবে চিন্তা করতে হবে। যদি এখানে ডিফারেন্স 1, এখানে 1, এখানে 1 থাকতো তাহলে একটা কথা ছিল,
কিন্তু এখানে এক, এখানে ডিফারেন্স 2, এখানে 2, তাহলে আমি এরপরে কত নিব তো বুঝতে পারছি না। এখানে দেখেন সবগুলো মৌলিক সংখ্যা, 2 মৌলিক, 3 মৌলিক, 5 মৌলিক, 7 মৌলিক, তাহলে এর পরবর্তী মৌলিক সংখ্যাটা নিতে হবে একটু ডিফারেন্ট টাইপের। হ্যাঁ, এগুলো প্রশ্ন এই যে ইদানিং আসছে। এর পরবর্তী মৌলিক সংখ্যা কত? 7 এর পরবর্তী মৌলিক সংখ্যা তো 9 না ভাই, 7 এর পরবর্তী মৌলিক সংখ্যা 11। এর পরবর্তী মৌলিক সংখ্যা 11, একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে। আবার এরকম এটাকে এরকম আসতে পারে, দেখেন বলবে যে 3 5 7, 3 5 7 11। আচ্ছা, এর পরবর্তী সংখ্যা কত? 3 5 7 11, এর পরবর্তী সংখ্যা কত? এখন আপনি দেখেন 3 এর পর 2 ডিফারেন্স, 2 ডিফারেন্স, এখানে আবার 4 ডিফারেন্স, তাহলে পরে কত নিব? 4 নিব না? আসলে দেখেন এগুলো সব মৌলিক, দেখেন সব মৌলিক। 3 5 7 11, এর পরেরটা 13 নিতে হবে। হ্যাঁ, এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসছে এখন। সবসময় যে শুধু ডিফারেন্স ডিফারেন্স এরকম না, কিন্তু ব্যাপারটা খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। আমরা নেক্সট ক্লাস অর্থাৎ আগামীকাল কিন্তু এক্সট্রা একটা ক্লাস দিচ্ছি এই নিউমেরিক্যাল অ্যাবিলিটিটা শেষ করে দেওয়ার জন্য, 7:30 সন্ধ্যা 7:30। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।